ওকে, হ্যালো। জি, হ্যালো স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে, মোবাইলে কিংবা কম্পিউটারে, দেশে কিংবা বিদেশে, যেখানে যে অবস্থায় আমার বর্তমানে এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাদের জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে স্পেশাল ক্লাসের মূল ধারাবাহিকতা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা রোবট ইন্ডিকেটর দিয়ে মার্কেটকে ম্যাথমেটিক্যালি কোথায় যাবে, সেখান থেকে কোথায় যাবে, কোথা থেকে কোথায় গিয়ে ক্লোজ হবে, ইন ডিটেলস একটা ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্ন আমরা দেখেছি, সেই প্যাটার্নটা কিভাবে প্রিভিয়াস মার্কেট থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো তা শেখাবো। প্রিভিয়াস মার্কেট থেকে আইডেন্টিফাই করার উদ্দেশ্য হলো যে আমরা যাদের দেখি ফিবোনাচি যে এই সিরিজটা আমাদেরকে শিক্ষা দেয় প্রিভিয়াস প্লাস বর্তমান সমান সমান ভবিষ্যৎ। ভবিষ্যৎ। এক্ষেত্রে আমরা প্রিভিয়াস মার্কেটের ওই সূত্রটা ব্যবহার করে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপর আইডেন্টিফাই করে আমরা মার্কেটকে দেখবো যে মার্কেট কোথায় যায়। কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো আসুন আমরা প্রথমেই আমরা আসি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে। আমরা এখানে দেখি রোবটের মাধ্যমে। তো এখানে আমরা একটু বড় করি এটা যাতে দেখতে সুবিধা হয়। এখন বুঝছেন? এটা বোঝা যায়? দেখা যায়? স্ক্রিন শেয়ার হয়নি। ওকে, স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার হয়নি। ওকে, হয়েছে? জি। স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন দেখব এই জায়গাটা। তো এইটা আমরা দেখব 9 to 13 ডিসেম্বরে মার্কেটটা গেল। আর এটা হয়েছে, একটু বড় করি এখানে বুঝতে আপনার সুবিধা হবে। এটা হয়েছে 2 to 6 ডিসেম্বরে মার্কেটটা কিভাবে গেল এবং তার ক্যালকুলেশনগুলো কি, আর এই লেভেলটা আমরা ইন্ডিকেটরের মাধ্যমে কোথায় পেয়েছি, তাই তো? তো আমরা জি। এখন যে জিনিসটা দেখব, এই 2 to 6, এইখানে আমরা মার্কেট প্যাটার্নে আসবো। 2 to 6 মার্কেট, এইটা, এই যে এটা, এই যে এটা এটা রোবট নম্বর কত? রোবট নম্বর 2। 2। এই 2 নম্বর রোবটে আমরা দেখব যে মার্কেটটা এই রোবটের ডিজাইন অনুযায়ী কিভাবে সেখানে গেল, এত বড় কিভাবে হইলো মার্কেটটা, তাই না? জি স্যার। বুঝতে পারছেন? তো আমরা প্রথমে যে জিনিসটা দেখব, দেখেন এইখানে আপনার এই যে 3E সমান সমান কত আছে? 391.3 নাকি? জি, -391.3। 3, ওকে, -391.3, এটা পাইছেন? জি স্যার। ওকে, তারপরে 507.1, এই যে এটা পাইছেন? জি, 507.1। এখানে 507.1, এইটা পাইছেন? এই যে 507.1 আছে। জি স্যার, 3F। ওকে, এখন আমরা একটু এটা রোবট সরাই দেখি। এখানে এই যে রোবটটা সরাইলাম, ঠিক আছে? এখন এখানে কি 3F, হুম। 507.1, এটা 3F, এই যে 2 নম্বর রোবট, এই যে 202 নম্বর রোবটে এফ 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 এফ, এই যে এটা আছে 507 হইছে এনে? এখন তো নাই স্যার। নাই। ওকে, চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এখানে নিলাম, আবার এখানে নিলাম, এই যে এখন 507, এই যে 606 আইছে। এই জি যে স্যার। এখন আমরা যেটা এখানে দেখতেছি, এই যে এটা, তাহলে 2 to 6, 391 পয়েন্ট, এই যে এইটাতে দেখেন, এই যে 606.3 এখানে আছে। 606 পয়েন্ট। জি স্যার। ওকে, দেখা যায় এটা? জি, দেখা যায়। ওকে, এখানে 606.3, এই যে 606.3 পাইছেন? জি স্যার, নিচে 3F 606.3। ওকে, তারপরে আপনার এখানে আছে কত?
15.5 পাইছেন? জি জি 115.5। এখানে আছে 115.5, এই যে এটা 3E। জি 115.5। ওকে, ডান। এবার আমরা গ্যাপে দেখবো 6D 133.0, এই যে 6D 133.0 পাইছেন? জি স্যার, মাইনাস 133.0। ওকে, মাইনাস এই যে 133.0 পাইছেন? জি স্যার। ওকে, ওপেনিং এই যে 93.7 ওপেনিং। জি তাহলে ওপেনিং এটা ওপেনিং এই যে এটা 2 নম্বর রবট, এই যে মাইনাস 6D 93.7। পাইছেন? জি স্যার। তাহলে এটা লোড, ইসি, না হ্যাঁ, ইসি, 6 সি। 6D। আর এটা কত? এই যে 9.1 6D পাইছেন? জি 9.1। এইখানে 9.1, এই যে 9.1 পাইছেন? জি স্যার। ওকে, স্যার অর্থাৎ এগুলা কি গ্যাপ? এগুলা গ্যাপ গুলা না? এগুলা গ্যাপগুলা। আচ্ছা, মার্কেটের এই যে এটা প্রাইস কত? 65,69.9, তাই না? জি হ্যাঁ, 65,69.9। 9.9 এইখানে। এই যে এইটা মার্কেটটা এখানে দেখেন, এটার হাই কত? এই যে 65,69.9, এই দুইটা বাদ, মানে প্রথম অক্ষর একটা বাদ, তাহলে জি কত হইলো? স্যার, এটা শুধু গোল্ডের ক্ষেত্রে? গোল্ডের ক্ষেত্রে তাহলে জি 65,69.1, ঠিক আছে? তো জি 69.9, এই যে 69.9 জি লো, জি। লো কত? স্যার ওই যে দশমিকটা চলে আসবে ওই যে আগের সংখ্যার আগে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে কত? এই 61 লো। 22.1 লো। জি 61 22.1। এই জি যে 61 22.1 পাইছেন? জি পাইছেন? স্যার, লো লো 61 22.1। হ্যাঁ। এখন কি ছিল, এই যে যে ডাটাগুলো এখান থেকে আমরা কালেকশন করছি, এই ডাটাগুলো সব কিছু ঠিক আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত গ্যাপ কত? এই যে এটা কত নম্বর রবট লাগাইলাম? এটা হচ্ছে 3 নম্বর রোবট। 3 নম্বর রবট। এই যে 6D কত? 11.7 দেখা যায়? জি জি 11.7। আচ্ছা, তাহলে এখানে আপনার 6D দেখি 11. স্যার লেন্থের মাপ। হ্যাঁ, এই গ্যাপের মাপ এই দেখাচ্ছি। এই যে আচ্ছা। এখানে, ঠিক আছে? তো জি 93.7, এইখানে হয়েছে এটা 115, ওই জায়গায় আইছে। এই যে 10 মিনিট, এই যে এটা কত দেখলাম? 11 পয়েন্ট 11.11। মাইনাস 11.7, ঠিক আছে? জি তো মোটামুটি আমরা এগুলো দেখলাম, রোবটের সাথে মিলালাম। রোবটের সাথে মিলাইলাম, সব কিছু ডাটা ঠিক আছে। এবার আমরা দেখব ক্যালকুলেশন করে আমাদের যে এই ডাটা এখানে পুলিং করছে, তাহলে আসলে তারা কতটুকু গেল। যেমন এইটা 67, তার মানে তারা হাই টু হাই গেছে। হাই টু হাই গেছে কত পিস? 697.0 হাই টু হাই গেছে, তাই না? জি স্যার, এটা এটা কোন দিকে? ওই যে এস মাইনাস এস সমান সমান 2, এটা হাই টু হাই। হাই টু হাই, তার জি মানে, ঠিক আছে? জি তাহলে এইখানে তারা হাই টু হাই গেল। ওকে, এখানে রেজাল্ট হয়েছে কত? এই যে 6EF এ 15 পয়েন্ট, 11 পয়েন্ট, হ্যাঁ। তারপরে এটার ওপেনিং প্রাইস এখানে আসছে কত? 20.6। আচ্ছা, তো সব কিছু দেখলাম, মার্কেটের এখানে গেল। তা এখানে মার্কেট গেল 64-88 পয়েন্ট। তা কেমনে গেল? আগামীকালকে যেটা করলাম সেটা এইটা ছিল। আচ্ছা, এখন আমাদের মার্কেট এখানে গেছে 64-88.6, এটা ক্লোজ হয়েছে 72-62.7, 72-62.7। তাহলে এখানে 6-9 কি হইলো? 72-62.7, এই যে 72-62.5, ঠিক আছে? আচ্ছা, এইটা এখানে আসছে, এই যে 72-62.5 এখানে গেছে। তারপরে আমাদের নিচের রেজাল্ট হয়েছে 64-88.90, 90। ক্লোজ। 3 নম্বর, 2 নম্বরটা হয়েছে 72-62.74.7। ওকে, জি এইবার আমরা ক্যালকুলেশনটা সব কিছু দেখে নেব। এই যে আমাদের প্রথমে মার্কেটটা কি করছে, কি কারণে নামছে সেটা একটু বোঝার চেষ্টা করব। মার্কেটটা এখানে একটা সেল ক্যান্ডেল, তাই না? জি স্যার। এই মার্কেটটা সেল ক্যান্ডেল, এই যে এটা, এই যে এটা সেল ক্যান্ডেল। কেমনে বুঝবো? জি দুই স্যার। দুই সেল নম্বর ইয়েতে এই যে 6E, এই যে 447.8, 47.8 তার মানে মাইনাস।
মাইনাস, তার মানে কি সেল ক্যান্ডেল। জি স্যার। ওকে, এটা একটা সেল ক্যান্ডেল, কিন্তু সেল ক্যান্ডেলের ভিতরে উপরে কি আছে? সবুজ আছে। সবুজ আছে। সবুজ থাকার কারণে মার্কেট কি হয়েছে, কি বেশি আছে, তাহলে এইটা সাদা এটা বেশি, হচ্ছে এটা হলো সাদা বেশি, তাহলে এই দুইটা যোগফল আর মাইনাস এটা, তাহলে টোটালি সবুজ বেশি আছে 115, তাই সবুজ তো? বেশি 115.5। 5 আর 606 পয়েন্ট হচ্ছে টোটাল, এই তিনটার টোটালটা যোগফল। যোগফল। এই যে এইটা, এই এইটা এবং এইটা, এই তিনটার যোগফল হচ্ছে এইটা, তাই তো? জি স্যার। তাহলে এটা মাইনাস এই যে 721। তাহলে এখন দেখেন মার্কেট কোথায় গেল, ক্যালকুলেশন নেন। এটা মাইনাস না প্লাস স্যার? কোনটা? 721টা কি প্লাস ফলাফল না? ফলাফল না? এটা তো সবচেয়ে তো মাইনাস গেছে, গাড়ি যেটা যেহেতু প্লাস, তার মানে এটি সব প্লাস ফলাফল, এই জন্য প্লাস মাইনাস আছে, জি স্যার। মাইনাস নেই। ওকে, ক্যালকুলেটরে টিপ দেন, আমরা মার্কেটের সাথে মেলাবো। জি স্যার। ক্যালকুলেটরে লেখেন এই যে 721.8, 721.8 প্লাস প্লাস 721.8 মাইনাস 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 চিহ্ন দেন, 721.8 মাইনাস মাইনাস। মাইনাস এই 9.1 কোথায় পাইলাম আমরা? এই যে লো টু ক্লোজ, এই যে 9.1, এটা কি দেখছেন রবটে? ঠিক আছে, জি জি জি। ওকে। লো টু ক্লোজ। হ্যাঁ, তাহলে এটা 9.1 কি গ্যাপ, নামা এটা গ্যাপ, গ্যাপ। মাইনাস গ্যাপ, তাহলে মাইনাস দিছেন এর সাথে মাইনাস। আচ্ছা 9.1 মাইনাস। হ্যাঁ, মাইনাস দিছেন। 9.1। হুম, হ্যাঁ দিলাম। আবার তারপর মাইনাস স্যার? আবার মাইনাস দিবেন আপনার এই যে 20.6, 20.6। মাইনাস 20.6 কি বলেন? এটা নামা গ্যাপ। এই যে ওপেনিং, এই যে রানিং এ যেটা ওপেন হয়েছে জি জি 20.6 জি এই যে মাপলাম। জি ওকে, স্যার। এখন 0.5, এখন এই যে দেখেন এরা হ্যাঁ 0.5 হয়েছে কেমনে? এই যে গ্যাপ, এই যে এই গ্যাপ আর এই গ্যাপের মাইনাস হয়েছে এইটা, আর এই যে দেখেন এই যে এইটা, এই যে এই গ্যাপ আর এই যে এই গ্যাপ, ঠিক আছে, এই যে তার দেখা যায় এইটা, এই যে এইটার এটার মাইনাস আর এইটার এটার মাইনাস দিয়ে 0.5 পাইছি আমরা এই জায়গায়, এই যে 0.5, ওই যে এটা এইটুক আর এইটুক, এই যে ওপেন টু হাই, ওপেন টু লো, মাইনাস 2 পয়েন্ট বেশি, তাই না? জি। আর এই জায়গায় আছে এই যে ওপেন টু হাই, আর এই যে তার দিয়ে এই পর্যন্ত কত আছে 4.8, মাইনাস দিলে 2.2, আর এই এইখানে আছে 16.6 স্যার, এটা ওই যে আপনার ওই যে হাই টু লো এর বাবা সুইং এর যে গ্যাপটা। কোনটা? 0.6। না ওই 16.6। হ্যাঁ, এটা বাবা সুইং এর গ্যাপ, জি আর এটা হলো ছেলে সুইং এর গ্যাপ, এটা হচ্ছে মেয়ে সুইং এর গ্যাপ। জি স্যার। কথা বুঝা গেছে? তো এই যে সুইংটা গেল, তাহলে এখানে 0.5 পেয়েছি, তাহলে মাইনাস 0.5, 0.5 আমার টোটালি এই বাবা সুইংয়ে নামা বেশি আছে, মাইনাস দেন ওটার সাথে। জি। দিছেন? স্যার এখন এখন মাইনাস দিব কত? মাইনাস 0.5 মাইনাস 0.5। কত হয়েছে? 691.6। না না, এটা প্লাস 0.5 দেন, মাইনাস নাই, যেটা হচ্ছে বাবা সুইং বেশি, মানে তাহলে তো আবার যোগ করা লাগবে স্যার। এক দেখেন যোগ 0.5, 0.5 দুইবার দেন, প্লাস 0.5 প্লাস 0.5 প্লাস 0.5 প্লাস 0.5। কত হয়েছে? 692.6। এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে পাইলাম 692 পয়েন্ট, যে নামা গ্যাপটুক বাদ দিলে 692 পয়েন্ট মার্কেটে সবুজ বেশি আছে, তাই তো? জি স্যার। তাহলে হাই টু হাই যাবে, তাহলে হাই পয়েন্ট এখানে কত? এই যে এটা কত? 65। এটা হচ্ছে এটা হাই হচ্ছে আপনার 65, 69.9। এবার যোগ দেন, যোগ 65, 69.9 যোগ দেন, যোগ 65, 69 পয়েন্ট 69.9। 9 কত হয়েছে? এখানে হয়েছে আপনার 72, 62.5। মার্কেটটা এখানে যাওয়ার কথা, তাই না? জি। ওকে, আমরা মার্কেটের সাথে এখন মিলে, মার্কেট আমরা দেখছি, না স্যার। দেখি ক্যালকুলেশন কি বলে। তাহলে মার্কেটের এই জায়গাটা আনবো, এই যে, তাহলে এই পয়েন্টের, তার মানে এই হাই পয়েন্ট, এখানে 3 নম্বর রোবটের হাই পয়েন্ট, এই যে হাই, জি এই যে স্যার। হাই কত আছে? 27, 62.27। দুই বাদ দিয়ে দিতে হবে, 72, 62.7, এই যে এইটা হাই পয়েন্ট, লেজ লাগান, লাগানোর পরে এইখানে হাই কোন জায়গায় দেখেন, এই যে এইটা, এখানে হাই এই যে জি এইটা এইটা, জি 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 জি। ওকে, তাহলে এই হাইটে কত আছে বলেন?
27 62.2। 2 বাদ দিয়ে দিতে বলছি না বারবার? আচ্ছা, যে 27 62.7। আবার 27 কেমন? 2 বাদ দিয়ে দিলে কত হয়? ও যে আগের 2। হ্যাঁ, প্রথম দুইটা তো বাদ দিয়ে দিবেন, প্রথম ফিগারটা বাদ না? জি। তাহলে কত? 72 62.7। 72 62.7। আর আপনার জি। রেজাল্ট কত হয়েছে? 72 62.5। 2 পয়েন্ট কম, মানে 2 পয়েন্ট অনলি ফর পয়েন্ট 2। মার্কেট জি। ঠিক আছে, মিলছে? জি স্যার। ওকে, সেকেন্ড সেকেন্ড চক করে আসেন। মার্কেট এবার লো টু কতটুকু কম যাবে? এই দেখেন, যতটুকু উপরে বেশি আছে। যতটুকু উপরে বেশি আছে। কতটুকু আছে? 115 পয়েন্ট বেশি আছে, জি। তাই না? জি। তাহলে দেখেন, দেখেন 115 পয়েন্ট বেশি আছে, তাহলে দেন 115.5 সবটি কাটিয়ে দেন, 115.5 প্লাস প্লাস 39.3 39.3 মাইনাস 2.2 মাইনাস মাইনাস 2.2। এতক্ষণ লাগে জি কে? জি 2.2। হ্যাঁ, এই 39.3 কি জানেন? এই যে এটা, এই যে দুইজনের গ্যাপ, এই যে 133 আর 93 মাইনাস ফলাফল, এটা দেখছেন? জি স্যার জি। আর 2 পয়েন্ট কত? আর 2 পয়েন্ট 2.2। 2.2 কোনটা? এই যে দেখছেন, এই যে এই দুইজনের গ্যাপের ফলাফল, এই যে এটা 2.2 মোট গ্যাপ। এই যে কার কার গ্যাপ, এই যে এই সুইং, মে জি সুইং, আর হলো এই যে সুইং। তাহলে 2 পয়েন্ট গ্যাপ পাইছেন এর দুইটা। জি স্যার জি। এটা তো আলাদা কোনো জায়গা থেকে নেই নিশ্চয়ই। না স্যার। তাহলে 2.2 কত হয়েছে ফলাফল? তো এর সমান সমান হচ্ছে আপনার 152.6। তাহলে এটা কি হবে? যেহেতু এটা কি বলছে, সবুজ এতটুকু বেশি আছে, তাহলে ডাউন মার্কেটে সবুজ এতটুকু বেশি, তার মানে কি এই লোয়ার পয়েন্ট থেকে এতটুকু কম যাবে, তাই না? জি তাহলে লোয়ার পয়েন্টের ফয়সালা কত এখানে? ওইখান থেকে লোয়ার পয়েন্ট যদি কম যায়, তাহলে এইটা লোয়ার পয়েন্ট, এটা জি থেকে প্লাস দিতে হবে, তার মানে প্লাস চিহ্ন দেন। প্লাস প্লাস 61 22.1 61 22.1 কত হয়েছে? হচ্ছে আপনার 62 74.7 মার্কেট এত পর্যন্ত নামতে পারবো তাই তো, নাকি এর বেশি নামতে পারে? না স্যার। তাহলে আমরা মার্কেটে যাই। 62 74.7। হ্যাঁ, 62 74.7 মার্কেটে যাই দেখবো। এই যে এটা লো পয়েন্ট কোনটা? এই যে এই জায়গাটাই তো, এই যে এটা। যেটা লো পয়েন্ট। তার মানে এনে দেখেন লো পয়েন্ট কত। লো কোন জায়গায় আছে? এই যে এই জায়গায়, এই জায়গায় লো, এই যে লো দেখছেন? জি 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 ঠিক আছে। এখানে দেখেন কত। এখানে আমরা 2 বাদ দিয়ে হিসাব করলে 62 74.9। তাহলে আমাদের ওখানে কত ছিল? আমার এখানে রেজাল্ট আসছে 62 74.7। তার মানে 0.2 এর ফ্যাক্টর, ওই যে ওইখানে 2 আর এখানে 2, মানে একই ক্যালকুলেশন সমান্তরালে আছে না নাই? জি আছে। সন্দেহ আছে? না স্যার। তাহলে এখন ক্লোজ কততে হবে মার্কেটটা? এই যে এখান থেকে এতটুকু নামলো, তারপর এতটুকু উঠলো, এই যে এতটুকু নামলো, কেমনে এখানে ক্লোজ হবে কোন জায়গায়? তাহলে এটা ক্লোজ পয়েন্ট কোথায়? আমরা এখন ক্লোজ খুঁজবো। জি স্যার। তাহলে ক্লোজ খুঁজলে বলে কি পাবো আমরা? এখানে আগে চরিত্র দেখি। জি। আমাদের এই সবুজ বেশি আছে, কতটুকু বেশি আছে? সবুজ বেশি আছে আপনার 115.5। 115.5। তার মানে এই হাই পয়েন্ট থেকে এতটুকু নিচে নেমে ক্লোজ হবে, সবুজ বেশি না? জি তাহলে নিচে থেকে কম গেছে, তাহলে উপর থেকে এই জায়গা থেকে, অর্থাৎ এই যে হাই পয়েন্ট দেখা যায়, হাই পয়েন্টটা জি স্যার হাই পয়েন্ট দেখা যায়। এই যে, এই হাই পয়েন্ট, এই যে দেখেন, এই যে হাই পয়েন্ট, জি হাই পয়েন্ট দেখছেন? জি এই যে এই হাই পয়েন্ট থেকে কম থাকবো, তাই না? জি স্যার। তাহলে ক্যালকুলেশন করেন, এবার আবার সবটি কেটে দেন, ক্যালকুলেশন করেন। জি স্যার। ক্যালকুলেশনে দেখেন যে আপনার 115.5, 115.5। এখন মাইনাস ওই যে 39.3। কেন? এই যে এটা এতটুকু মার্কেট নেমে আছে, তাই না? বেশি নামছে এই যে এখানে, জি বুঝছেন? স্যার। জি এই যে 93 আর হলো এই যে 133, এই দুইটা দেখাইছি না গ্যাপ, নাকি দেখাই নাই? জি স্যার গ্যাপ গ্যাপ। তাহলে এই দুইটা মাইনাস করলে হয় এইটা, তাহলে মাইনাস। দুইটার ফলাফল হচ্ছে -39.3। হ্যাঁ, ওই মাইনাসের দরকার নেই আপনার, মানে নামা তো নামাই, এখন মাইনাস দেন আপনি 39.3। মাইনাস 39.3। এখন দেখেন এই যে, এই যে 4.8 কিসের? এই যে 21, এই তো আর বেশি, আর এই যে বাবা সুইং এর সাথে মাইনাস করলে, তাহলে সেলে সুইং এ আমার বেশি আছে 4.8। জি
তাহলে এটাকে আবার কি করবো, তাহলে সেলে সুইং এ বেশি আছে নামা গ্যাপ, তাই মাইনাস দিয়ে দিবেন 4.8, প্লাস দিয়ে দিবেন, নেমে রয়েছে তো যেহেতু সেলে, ওই উপরে নেমে রয়েছে সেলে সুইং, স্যার প্লাস দিব, প্লাস দিবেন প্লাস কত জন? 4.8 4.8 সমান সমান কত, 81। 81। তার মানে মার্কেটটা বলতে চাচ্ছে ক্লোজ হবে হইলো এই হাই পয়েন্ট থেকে, এই হাই পয়েন্ট থেকে 81 পয়েন্ট নিচে নামিয়ে মার্কেটটা ক্লোজ হবে। স্যার 81 পয়েন্ট মানে কি 81 পিপস? 81 পিপস, ইয়েস। তাহলে জি। মাইনাস দেন, মাইনাস মাইনাস 6569.9 6569.9। দিছেন, জি। কত হইছে? কেন হয়েছে আপনার 64 88.9। এবার দেখেন পিন পয়েন্ট মার্কেট কোথায় ক্লোজিং হয়েছে, এটার ক্লোজ, এই যে এটার ক্লোজ, জি। ক্লোজ কত লেখা, ওই যে ক্লোজ কত, আহ, 64 88.9, ওই দুই বাদ জি দিয়ে 64, 64 88.9, কারণ এই সূত্রে আমরা 2 বাদ দিয়ে দশমিকটা আগের সংখ্যার আগে নিয়ে আসবো। হ্যাঁ আনছি, অটোমেটিক আনছি না, জি। জি। তাহলে কত হয়েছে, 64 88.9 64 88.9। মার্কেট আছে। একদম পিন পয়েন্ট। এবার আপনার সন্দেহ থাকলে বলেন, কি সন্দেহ আছে বলেন, কি দেখছেন? আনবিলিভেবল, আনবিলিভেবল স্যার, হ্যাঁ অবিশ্বাস্য। আকাশ থেকে বললাম মনে হইতেছে। আকাশ এমন থেকে ক্যালকুলেশন স্যার পৃথিবীতে আদৌ কেউ দেখাতে পারে নাই। না, ইনশাল্লাহ দেখাইতে পারিনি, তা আপনার যদি বলেন তাহলে আপনারা আমার এই ভিডিওটা যদি আমরা দেখি, আমরা যদি এইখানে দেখি, ধরেন গোল্ড এখানে আসেন, এইখানে যদি আমরা দেখি যে কে দেখাবে, তারা তো আর ই নাই, আমরা মার্কেটে যদি আইডেন্টিফাই করে চলি, তো দেখেন মার্কেট কি করতেছে সারা। আচ্ছা, এগুলো এখন ওপেন হইতে আবার দেরি হবে, এটা টুর টুর করতেছে বুঝছেন, গুগল মিটে আছে না এই জন্য, ওই দেখেন মেটা। জি। তাহলে এই যে দেখেন, আমরা যখন এখানে আসবো বলছি, এই যে এফএক্স জীবনে ডিসিপ্লিনের চেয়ে বড় কিছু নাই, সূর্য এই যে তিনটা দিয়ে ক্যালকুলেশন দিয়ে দেখিয়েছি, বুঝছেন? তো এখানে আসেন, তারপরে এগুলো এখন দেখাতে পারলাম না, এগুলো যে ঘুরে, এটা মানে আমার আর মাথায় কাজ করে না, এটি ঘুরলে, বুঝছেন? এটা কোনো একটা ফাইজলামি, মানে কি জন্য ঘুরে আমি বুঝি না, হুট করে আইসা পড়ে থাকবো না, এটা আমি ঘুরতে থাকবো কেমন হুম। পর্যন্ত ঘুরবো, বুঝছেন? নেটে এলে তো এত জ্বালান জ্বালায় নেটে। আচ্ছা, সমস্যা নেই, জ্বালাক। তাহলে যেটা দেখাতে চাইছিলাম সেটা তো এখানে আনতে পারলাম না। আচ্ছা, যে কথাটা বলতে চাইছি সেটা হলো, আমরা এই যে জিনিসটা বলতে চাচ্ছি, এইখানে দেখেন নামুক এটা একটু একটু করে, এই যে কথাটা, এই যে অ্যানালাইসিসটা, এই যে এটা কি লিখছি, 1/11/2024 তারিখ হইতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতে থাকবে, আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। আকাশ তুমি স্বর্ণের দাম কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে, ডলার অর্থাৎ 1810.35 প্রতি আউন্স হবে, অর্থাৎ এই জায়গায় মার্কেট নেমে যাবে, আরো কিছুদিন পর আরো নিচে নামবে। কেন 31 বা 1 নভেম্বর 24 তারিখ থেকে স্বর্ণের দাম কমতে থাকবে তা দেখতে নিচের লিঙ্কে লিঙ্ক করুন। তার মানে এই যে মার্কেটটা, এই যে জায়গাটা, লোকেশনটা, এই যে এই তারিখটা কত দেখেন, এই যে এইটা তারিখটা কত, এই যে এখানে কত দেখছেন, এই যে 31, 31 ডিসেম্বর। এখান থেকে মার্কেটটা কি হচ্ছে, নামা শুরু হ্যাঁ, করছে। 31 ডিসেম্বর না, অক্টোবর। 31, এই যে এখানে আছে 31/10, তারপরে আছে 31/11 জি। নভেম্বরে আছে, তাই না? তাহলে ওই 31 এবং 1 এই জায়গা থেকে মার্কেট নামা শুরু করবে, আমরা যখন ডিক্লার দিয়েছি তখন থেকে মার্কেট আজকে পর্যন্ত নামতেছে না, নামে নাই, এখনো উপরে উঠে পারেনি, জি উঠতে স্যার। পারছে? হ্যাঁ, না। নামে নাই, তো এটা একটা জিনিস, এখান থেকে মার্কেট নামলো। এখন দেখেন আমরা স্বর্ণের ভবিষ্যৎবাণী করছি, এই জিনিসটা দেখেন, সাধারণ মানুষ যেটা দেখে, এই যে দেখেন এটা দেখা যায়, এই যে চোখে যা দেখেন জি। ফরেক্সে, এই যে দেখেন উল্টে গেছে, একটু পানি দিচ্ছে রিফ্লেক্টের কারণে, তো ওইখানে যে রিফ্লেক্টের কারণে বদলাই যায় তা আপনারা দেখতে পারবেন। এখানে একটা জিনিস দেখাবো, এখানে দেখেন, এই যে এই যে
এই যে 4D ক্যালকুলেশন, এই যে দেখেন, এই যে ডাইমেনশন, এখানে যদি আমরা যাই দেখেন ডাইমেনশনে কি বলছে, এই দেখেন, এই যে আমরা ক্লোজ করে দিই এখানে দেখেন, এই দেখেন এখানে কি বলছে 4 ডাইমেনশন 4D ক্যান্ডেলস্টিক কোথায় আছে তা খুঁজে বের করে 100% অ্যানালাইজ করে রানিং মার্কেটে এন্ট্রি নেওয়া লাইভ ভিডিও। আজ থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়বে না কমবে, 100% কোথায় যাবে কেউ বলতে পারবে না, তার অবসান ঘটলো, কারণ আমি 100% বলে দিতে পারলাম স্বর্ণের দাম বাড়বে না কমবে। কত পর্যন্ত? আলহামদুলিল্লাহ স্বর্ণের দাম বাড়বে না কমবে তা নিয়ে গবেষণা করে $100 দিয়ে স্বর্ণ পরীক্ষামূলকভাবে ক্রয় করেছিলাম, যাতে $1000 প্রফিট হয় 2-3 দিনের মধ্যে। আলহামদুলিল্লাহ 2 দিনই $1000 প্রফিট হয়েছে। তা কিভাবে হয়েছে? নিচের লিঙ্কে প্রবেশ করে দেখেন, এই লিঙ্কে প্রবেশ করলে দেখা যাবে, এই যে দেখেন, ওকে, এখানে আমার $100 প্রফিট, $100 তো দিতে পারি নাই, ওই যে 10,000 টাকা দিছি, ডলারের দাম বেশি সে কারণে, বুঝতে পারছেন? $84 $84, তাতে আমার প্রফিট কত? $1100। আমি তো $1000 প্রফিটের ডিক্লার দিয়েছিলাম। এই যে এখানে, এই যে বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতা হলো বেইমান চেনার কোনো যন্ত্রই বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, কিন্তু আমি বিশ্বাস মাপার যন্ত্র আবিষ্কারের পক্ষে কাজ করছি। আমি $100 জোগাড় করে আন্তর্জাতিক বাজারে অনলাইনে ব্রোকারের মাধ্যমে স্বর্ণ ক্রয় করেছিলাম। $1000 জন্য আমার লাভ হয় 2 দিনে। গবেষণা করছি এমন কিছু নিয়ে, আলহামদুলিল্লাহ আমার $1000 প্রফিট এখন পর্যন্ত হয়ে গেছে। এই অ্যাকাউন্টে $1000 প্রফিট রানিং সপ্তাহে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস মাপার যন্ত্র আবিষ্কারের প্রথম ধাপ। আপনার মতামত? এন্টিটা মূলত ছিল হচ্ছে আপনার ওই যে টেস্ট করার জন্য, আপনার গবেষণার সাথে এটা মানে প্রুফ করার জন্য। প্রুফ করার জন্য আমি যে গবেষণা করছি আমার গবেষণার শক্তি কতটুকু হতে পারে। এত ডলারের ভিতরে 5 সেন্টের ট্রেড নিয়ে তো পৃথিবী চলতে পারে না, পারে? এই দেখেন, পারে? সেখানে আমি কতগুলো ট্রেড নিয়েছি এবং এই $1000 প্রফিট হয়েছে 2 দিনে। এই যে এন্ট্রি ডেট আছে না এখানে, এই যে ডেট আছে না নাকি? জি পুরো ভিডিও দেখার দরকার নেই। কথা বুঝতে পারছেন? এই যে এন্ট্রিগুলো দেখালাম, তার মানে কি এগুলো আমার গবেষণার একটা পার্ট বা অংশ। আর এই যে স্বর্ণের দাম বাড়বে না কমবে, 100% বলছি, কথাটা কতটুকু নিখুঁত পৃথিবীর কেউ বলতে পারে নাই। 100% কথাটা কারো মুখ থেকে উঠে নাই, কিন্তু আমার এখানে উঠছে। তো এই যে এখানে কতজন দেখছে? 5.2K লোক। তার মানে কি এই আমি যদি মিথ্যা বলতাম তাহলে এদের মধ্যে কেউ না কেউ আমার বাস দিত না, দিত না? সবাই তো আমার বন্ধু না। এখানে বহুত লোক আমার মানে এগেইনস্টের লোক আছে যারা গবেষণা পছন্দ করে না। কথা পরিষ্কার বুঝছেন? ওকে, আমরা একটা দেখলাম স্বর্ণের বাজার নিয়ে গবেষণা করছি, গবেষণা করে সেই গবেষণা মোতাবেক ওই যে এন্ট্রি, নিচের লিঙ্কে প্রবেশ করে এন্ট্রি, এই এন্ট্রি নেওয়ার পরে আমার $1000 হয়েছে। তাহলে এগুলো কি প্রুফ না? প্রুফ না? প্রুফ স্যার। পোর্টফোলিও দরকার আছে জীবনে, অর্থাৎ গবেষণা করছি, রেজাল্ট কোথায় যাবে মার্কেট সেখান থেকে এন্ট্রি নেবো। $100 হলে তো দুনিয়া কাঁপে যাওয়ার কথা, কাঁপাই দিছি তো, না দেই নেই? হ্যাঁ অবশ্যই কাপাইছেন তো। ওকে রান, এটা তো হলো প্রুফ, মানে আমি আমার অ্যানালাইসিসের শক্তি কতটুকু ভয়াবহ। এখন যদি আমরা দেখি মার্কেটে, আপনারা একটা জিনিস দেখতে পারবেন, সেটা হলো যেটা বলছি, এই যে একবার আমি কইলাম যে ব্রোকার দেউলিয়া করার জন্য মাস্টার প্ল্যান করছি, এই যে ব্যাংক দেউলিয়া করার জন্য, কথা বুঝেন নাই? তো সেখানে কিভাবে এন্ট্রি নিতে হবে, কোন জায়গায় পিন পয়েন্ট দিয়ে এন্ট্রি নিয়ে কেমনে যাবো, এগুলো ব্যাংক দেউলিয়ার মাস্টার। $3 দিয়ে $1000, $100 উপরে, সেটা দেখাইছি না আপনাকে নাকি? দেখাই নাই? দেখছিলেন তো? দেখাইছেন? জি দেখাইছেন। ওকে, এখন কি ছিল যে জিনিসটা আমি দেখাইতে চাইতেছি, মার্কেটটা কেন উপরে যায়, এই যে এই ব্যালেন্সটা, মার্কেট কেন উপরে যায় সেটা আমি আপনাকে দেখাবো। কারণ এটা না দেখাইলে আপনি বুঝবেন না, প্রবলেম সৃষ্টি হবে। মার্কেটটা ঘুরে 360 ডিগ্রিতে। এবার আমি ফিল্ডে আসেন, আমি আপনাকে যে জিনিস দেখাইতেছি, 360 ডিগ্রি যদি মার্কেট ঘুরে, তাহলে এখানে তো পিছনে যায় না, মার্কেট ঘুরে কেমনে, তাই না? এই যে এখানে অ্যানালাইসিস করছিলাম 3টা পেয়ারে, এই যে দেখেন গোল্ড ভার্সেস $, গ্রেট ব্রিটেন ভার্সেস $, ইউরো ভার্সেস $। এই গবেষণা ইন্ডিকেটর দিয়ে 100% ফাংশন করছে রানিং মার্কেট। আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক গোল্ডের দাম কমে যাবে কবে থেকে, তা থেকে আমার আবিষ্কার করা রোবট ইন্ডিকেটর দ্বারা অ্যানালাইসিস করে প্রথমবারের মতো অগ্রিম ভবিষ্যৎবাণী বলতে পারছি। কথা বুঝাইছে? এই দেখেন,
মাইনাস ব্যালেন্স যারা দেখেন নাই, মাইনাস ব্যালেন্স অর্থাৎ আমার গবেষণার শক্তি যদি নাই থাকতো তাহলে ব্যালেন্স মাইনাস হয়ে গেছে, ট্রেড কাটতে পারে নাই, পারছে? না স্যার। $19 মাইনাস হয়ে গেছে, তারপর আমার ইকুইটি আছে এত, তার মানে কি গবেষণার শক্তি ভয়াবহ না হলে ব্যালেন্স মাইনাসে যাইতে পারে? বলেন। অর্থাৎ উপরে গিয়ে এন্ট্রি খাইছে, এসএল খাইছে, যে এই জায়গায় আরো বড় এন্ট্রি নিয়েছিলাম, তো আরো 3টা এন্ট্রি আমার খেয়ে ফেলছে, খাওয়ার পরে আমার ব্যালেন্স মাইনাসে গেছে। তো $3 অ্যাকাউন্ট এটা, কত ডলারের? $3। $3। ওকে, তাহলে মাইনাস ব্যালেন্সে গেছে। ওকে, এখন আমরা দেখব এই যে এটা, এই যে $3 অ্যাকাউন্টের প্রফিট দেখেন, দেখছেন? জি হ্যালো, কি দেখছেন? তিন জি ডলারের স্যার। জি অ্যাকাউন্টে প্রফিট কত? $112। তাহলে $3 থেকে ওই যে দুইটা এসএল খাইয়ে আমার 112 থেকে নিচে নামাইছে, মাগার ব্যালেন্স মাইনাসে গেছে, কিন্তু অ্যাকাউন্ট খেতে পারেনি। $3 ব্যালেন্স পৃথিবীতে কেউ দেখছে? $3 ব্যালেন্স দিয়া এই যে রানিং মার্কেটে এই যে না এতটুকু স্যার। এতটুকু এটা দেখছে কেউ? তার মানে না এটা আমি স্যার। গবেষণা করে প্রুফ করছি, প্রমাণ করতে চাইছি যে আমার গবেষণা আসলে কতটুকু কাজ করবে ইন ফিউচারে। তো আজকে যেই অ্যানালাইসিস আপনি দেখলেন, তাতে কি মনে হয় যে আপনার কাছে যে এটা ফাংশন করবে ভবিষ্যতে? 100% স্যার। তো আমরা একটু, কারণ অঙ্ক তো সব ক্ষেত্রেই এক, হ্যাঁ এটা পরিবর্তন অঙ্ক, হবে না। এটা পরিবর্তন হওয়ার জায়গা নেই, অঙ্ক এটা ম্যাথ। না হলে এই পিন পয়েন্টে আপনি $3 দিয়া $100 বানান কেমনে 3-4 দিনে? জি এটা তো এসএল খাওয়ার কথা। $3 আপনি 5 সেন্ট এন্ট্রি নেন কেমনে, এনে 27 সেন্ট এন্ট্রি নেয়া, বুঝেন নাই? তো জি স্যার। এই যে 100% মার্কেট প্রেডিকশন করা যাবে না যারা বলেন, হ্যাঁ তাদের মুখ ব্যথা করে ফেলছেন, তারা বলেন এই যে 100% রানিং মার্কেট এন্ট্রি কিভাবে নিছি, এই যে ডিক্লারেটেড অ্যানালাইসিস, ঠিক আছে, ডিক্লার অ্যানালাইসিস নাকি? এই জি এই স্যার। এই ভিডিও দেখলে 100% ম্যাথ অ্যানালাইসিস কিভাবে করে, কোথায় করে, আমি কাগজপত্রে দেখিয়ে গেছি, কথা পরিষ্কার বুঝছেন এই ভিডিওতে? জি ওকে, এবার আসেন ফিল্ডে, আরো কাজ আছে আপনার, কাজ শেষ হয় নাই, এইগুলো অন্য জিনিস। এবার আসেন ফিল্ডে, এই প্রেডিকশন, এই যে এই সমস্ত তার নক্কর দেখে আপনি চিন্তা করবেন না, এগুলো তারের অর্ধেক এখন ভিজুয়ালাইজেশন না, না বুঝেন নাই? না স্যার, মোটামুটি তার তো বুঝছি, কারণ একটা থেকে আর বুঝতে পারছি, তারের রহস্য বুঝতে তারের পারছি রহস্য বুঝে গেছেন। যে এই যে আমার জি যে ক্লিয়ার হইতে একটু সময় লাগবে হয়তো, কিন্তু রহস্য বুঝে রহস্য গেছি। বুঝে গেছেন। এই যে 10 বছর কি, এই আমি এই এটা শেয়ার করছি 10 বছর আগে, ডলার নিয়ে কথা 10 বছর আগে দিয়েছিলাম, কথা বুঝছেন? তার মানে জি আমার ফরেক্সের এই গবেষণার বয়স কত? 10 বছর। ওই 10 বছর। মুখে মুখে যদি বলি যে আমি 10 বছর, কোনো প্রুফ নাই, তাহলে মানবে কেউ? মানবে না। তাহলে 10 বছর এখানে আমার গবেষণার ফল বছর পার হয়ে গেছে। এই যে এইটা, যেটা দেখানোর জন্য এই পর্যন্ত আসলাম, দেখেন। দেখতে পাচ্ছেন জি স্যার। মার্কেট ঘুরতেছে, কিন্তু মার্কেট জিগজ্যাগ প্যাটার্ন সৃষ্টি করতেছে, পেছনে আয় না, খালি সামনের দিকে যায়, দেখতে পাচ্ছেন? জি ওকে, মার্কেট দেখেন এখানে প্রবলেমটা কোন জায়গা থেকে করছে, এই যে দাগটা উপর থেকে শুরু করছে, আর একটা করছে মিডিল থেকে, নতুন করে দেখবেন, একটা হচ্ছে মিডিল অর্থাৎ ওপেন পজিশন থেকে মার্কেট মুভিং করছে, আর একটা হচ্ছে হাই পয়েন্ট থেকে মার্কেট মুভিং করছে। উভয় দিক থেকেই মুভিং করুক না কেন, মার্কেট সামনের দিকে যখন যত যাবে সে সমান্তরালে যাবে এবং এরকম ওয়েভ সৃষ্টি করতেই থাকবে, করতেই থাকবে। কিন্তু মার্কেট পেছনে যায়, মার্কেট যে ঘুরে ওয়েভ সৃষ্টি করে, ওয়েভগুলো বড় ছোট হতে পারছে না। তাহলে মার্কেটের ওয়েভগুলো একই বড় লেন্থের মধ্যে। একই লেন্থের মধ্যে থাকবে। এখন দেখেন কেন থাকে, এই কথাটা আপনার একটু জানা প্রয়োজন আছে। এই দেখেন, মার্কেট যদি আমরা দেখি, এই গুল্লাটাই দেখি, সাপোজ এই গুল্লাটা যে কোনো একটা গুল্লা, তাহলে এই গুল্লাটার এইটা 4টা ভাগ, তাহলে এই পৃথিবীর 4টা ভাগ, তাই না? উত্তর জি দক্ষিণ স্যার। পূর্ব মধ্য, তাহলে আমাদের ক্যান্ডেলেরও 4টা ভাগ। এই যে একটা ক্যান্ডেল যদি আমরা আবিষ্কার করি, তাহলে 4টা ভাগ পাই, এই জি যে স্যার। আমরা, তাহলে ওপেন টু হাই, হাই টু লো, লো টু ক্লোজ, তার মানে ওপেন টু ক্লোজ এই একটা মাদার সুইং আছে, তাই তো? তাহলে এখানে 4টা ভাগ হয়ে গেল না? জি এই যে স্যার। এটা একটা ভাগ আর এটা একটা ভাগ, তাই তো? তাহলে দেখেন জি মার্কেট উপরে যায়, এই যে এই পোর্শনটা, এই যে এখান থেকে এই পর্যন্ত মার্কেট কই যায়? উপরে যায়, উপরে এখানে যায়। 90 ডিগ্রি উপরে যায়। তারপরে এইখান থেকে এই পর্যন্ত মার্কেট কই যায়? এটা নিচে নামে, কত ডিগ্রি 90 নিচে? ডিগ্রি নাম। 90 ডিগ্রি নামে। তাহলে মার্কেট উপরে যায় নিচে যায় 90 ডিগ্রি, এইখান থেকে মার্কেট এই পর্যন্ত কোন দিকে গেল? এটা সামনের দিকে। জি সামনের দিকে গেছে। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 390 কত? 270 ডিগ্রি। তাহলে আর 90 ডিগ্রি 270। কোথায়? মার্কেট যে পেছনে যায় না, এই যে এখান থেকে এই পর্যন্ত হয়েছে এই 90 ডিগ্রি, পেছনে যায় না,
কথা বুঝান গেছে? তাহলে যায় না পিছনে। পেছনে যায়, মার্কেট যাইতে পারে, ফরেক্স মার্কেট যায় না পেছনে? স্যার, তাহলে না না। এই 90 ডিগ্রি যায় না, আর 90 ডিগ্রি যায় না, আর এই 390 যায়, তাহলে এই 90 কভার করে কেমনে? প্রশ্নটা থাকতেই পারে আপনার। কথা জি বুঝছেন? স্যার। তাই আমি আগে নিজে জি থেকে কভার করে দেই। এই যে উপরে হইলো 45 ডিগ্রি, এটা কি আপার গ্যাপ, আপ গ্যাপ, আর এইখানে 45 ডিগ্রি, এটা কি গ্যাপ? এটা নামা গ্যাপ। ডাউন গে তাহলে এই দুইজনে প্লাস করলে কত হয়? 90 ডিগ্রি। 90। এটা গ্যাপ দিয়া পেছনেরটা কভার করে, এই গুলতি চক্কর সমান্তরাল করে, এই গুলতি চক্কর, এই যে মার্কেটটা যে ঘুরে, এই গুলতি চক্করটা সমান্তরাল করে, এই দেখেন, দেখছেন? এইবার দেখেন, জি এই যে উপর থেকে আর মাঝখান থেকে শুরু হয়েছে, এই ঘুরতেছে, মার্কেট ঘুরতেছে, দেখেন জি। মার্কেট ঘুরতেছে, মানে ঘুরতেছে আর জিগজ্যাগ প্যাটার্ন তৈরি করতেছে। জিগজ্যাগ প্যাটার্ন তৈরি করতেছে। ওকে, ডান। এই যে দেখেন মার্কেট ঘুরে, এই ভলিউম কত, এটা আরপিএম কত, আরপিএম এ ঘুরে, কতটুকু স্পিডে ঘুরে, তাকে ট্রেডার প্যানেলে আপনাকে এখানে হাতে সরজমিনে দেখায়। দেখেন, ধরেন আমরা এই ক্যান্ডেলে এই জায়গায় দেখেন, এই যে এই পয়েন্টটা কি, এই যে এই পয়েন্টে কি লেখা? ভলিউম। ভলিউম মানে কি? জি কতটুকু ভলিউম। জোরে ঘুরে, ভলিউম। জি এখানে ভলিউমের কি আছে? যে এই ফ্যানে ভলিউম আছে না? ফ্যানে জি জি কি আছে? ভলিউম। ভলিউম দিয়ে কি করে? স্পিড বাড়ে না কমে, এটা দেখান যায় বা জি বোঝা জি যায় বা জি জি কমায় বাড়ায়। তাহলে আমরা এখানে দেখি, এই ক্যান্ডেলটা, এই যে বড় ক্যান্ডেলটা, এটার ভলিউম কত? এই যে 66 10.7, নিচেরটা 63। দেখছেন? জি 66 110। 110। এটার ভলিউম কত? তাহলে স্যার আমরা ভলিউমের ব্যাখ্যা এতদিন আমরা ভুল শুনছি। হ্যাঁ, এইটার ভলিউম এখানে দেখেন, এই যে এখানে দেখেন 27 772। তার মানে এতটুকু ছোট ক্যান্ডেলে 27, আর এতটুকু বড় ক্যান্ডেলে আপনার দেখছেন কত? 66। তো এটা হলো ভলিউম, এটা কতটুকু, তাহলে এখান থেকে এই পর্যন্ত টোটাল ভলিউম যোগ করলে কত হয়, তার আরপিএম কত, এটা বোঝাই যায় যে মার্কেটটা কতটা স্পিড উপরে যাবে। তাহলে এখানে ছোট জায়গা কিন্তু ভলিউম গুলো বড়, অনেক ঘুরছে, যে কারণে এই মার্কেটটা স্পিডে উপরের দিকে মুভ করছে। কথাটা বুঝছেন? তো আমরা জি তো স্যার। হাতে কলমে উপরে ওঠার ম্যানুয়ালি ক্যান্ডেলস্টিকের শক্তি সম্পর্কে দেখিয়েছি, এই যে এখানে, জি স্যার। এখানে দেখিয়েছি। এবার আসেন আমরা এই ক্যান্ডেলস্টিকের শক্তিটা দেখব। এখানে এই যে 25 টু ইয়া থেকে মার্কেটটা গেছে কত? 2 টু 6। হ্যাঁ, জি তাহলে 2 2 টু তারিখ থেকে 6 তারিখ। 2 তারিখ থেকে 6 তারিখ, এটা যদি আমরা দেখি একই স্টাইলে যদি দেখি, তাহলে মার্কেটটা উপরে গেছে 65 6 9 পয়েন্ট উপরে গেছে, এক। তারপরে হাই টু কম যাবে, তারপরে 2 নম্বরে গেছে হইলো আপনার 61 21.9, তারপরে 9। 3 নম্বরে গেছে হইলো এই যে 63 27.8। এখন আমরা এই ক্যালকুলেশনটা দেখব, এটা মার্কেটের সাথে মিলাবো, গ্যাপ ট্যাপ দেখবো, তারপরে এইটার ক্যালকুলেশনটা দেখার আগে একটা জিনিস দেখেন, এই ক্যালকুলেশনটা খুব জরুরি। দেখেন, এইটার ক্যান্ডেলের প্যাটার্নে ছিল কি? এই ক্যান্ডেল প্যাটার্নে ছিল এটাতে, এটাতে কি ছিল? এটা ক্যান্ডেল প্যাটার্নে ছিল এই আগের যে ক্যান্ডেলে ছিল আপনার সবুজ বেশি। সবুজ বেশি, কিন্তু উপরের এক ডান্ডাতেই সবুজ বেশি, তাই তো? জি 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 আচ্ছা, এবার আসেন এখানে, এখানে উপরের একটা ডান্ডায় সবুজ বেশি, নিচের ডান্ডাটায় সবুজ বেশি, তাহলে জি স্যার। দুইজনের সবুজ বেশি মাইনাস এত বেশি, তারপরে 391 পয়েন্ট কি বেশি? এটা এই যে সাদা বেশি। সাদা বেশি। তাহলে এই মার্কেটটা কি আগেরটার মতন এরকম হুট করে উপরে যাইতে পারবে? না স্যার, না সম্ভব না। তার মানে কি হয়েছে, এই উপর থেকে তারা কি করবে, এইখান থেকে মার্কেটটা, এইখান থেকে, এই যে দেখেন, এই জায়গা থেকে এতটুকু, এই যে এতটুকু কম যাবে, এই তো জি নাকি? কম যাবে জি। কম যাবে, সন্দেহ আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখব এটুকু কম যাবে। তাহলে মার্কেট এখানেও আছে, তার মানে এখান থেকে তারা কি করবে, এইখান থেকেও মার্কেট নিচের দিকে বেশি যাবে, জি নাকি বেশি যাবে না? জি স্যার। জি আচ্ছা, এইবার চরিত্রটা কত জটিল দেখেন। মার্কেটের সাদা বেশি, তার মানে কি হচ্ছে, এই ক্যান্ডেলটাও ডাউন ক্যান্ডেল, এই যে ডাউন ডাউন। ক্যান্ডেল, নাকি জি দেখেন নাই? এই যে ট্রেডার জি প্যানেল স্যার। দেখেন, এই ডাউন যে ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটা ডাউন ক্যান্ডেল, এই যে 1 নম্বর, তাই না? তাহলে মার্কেটের সাদা বেশি। এখন দেখেন সাদা বেশি থাকার কারণে তাহলে নিচে থেকে নিচে যাবে। জি আমরা ক্যালকুলেশনটা করব এখন, নিচে থেকে নিচে যাবে। প্রথমে মার্কেটটা উপর থেকে নিচে যাবে, তারপরে তো নিচে থেকে নিচে, আগে যদি নিচে থেকে নিচে যায় তাহলে উপরে গেলে তাহলে তো মার্কেটটা আপ হয়ে যাবে, তাহলে যাইতে পারবে? না স্যার। তাহলে মার্কেটটা আগে হাই পয়েন্ট থেকে এতটুকু কম যাবে প্রথমে, তারপরে লো পয়েন্ট থেকে যতটুকু নিচে এতটুকু বেশি আছে। নিচে বেশি আছে। কথা পরিষ্কার বোঝা গেছে? জি স্যার। অ্যানালাইসিসের দ্বিতীয় ধরন, আমরা ক্যালকুলেটর রেডি করি, রেডি করছেন? জি স্যার রেডি। ওকে, এবার আসেন 1 নম্বর ফিল্ডে। 1 নম্বর ফিল্ডে আপনি আসেন, এখানে কতটুকু বেশি? 507 পয়েন্ট বেশি আছে। 507.1।
1 বেশি। জি, নিচে বেশি। হ্যাঁ, নিচে বেশি। নিচে না স্যার, এখানে তো মাইনাস দেখা যাচ্ছে না। এটা প্লাসে আছে তো, টোটালি মনে করেন সাদা বেশি, তার মানে এটা প্লাসে, মানে এটার ভিতরে তো এটা, তার মানে জি। দুটো যোগফল। ও আচ্ছা আচ্ছা, জি। তাহলে আপনার মার্কেটে দেন 300, এই যে 91.8 391.8 মাইনাস, মাইনাস। এটা কেন, এটা না তো, ভুল করছো, এটা না, কারণ আপনার হলো এইটা, এই যে এইটা, এই যে 507, একটা তো এইটাই তো টোটাল বেশি। জি জি জি। 507, এই যে এটা, এখানে আসেন, 507 দিছেন পাঁচশো দশমিক এক। এক পাইছেন, এটা 507.1, হ্যাঁ এইটা হ্যাঁ যোগ, হ্যাঁ, জি জি যোগ বিয়োগ জি করে, জি। তারপরে 507.1 প্লাস এই যে 94.4, এটা কি বলেন? 94.4 এটা হচ্ছে আপনার গ্যাপ। কোথাকার গ্যাপ, এই যে দেখছেন এটা আপ 94.4, গ্যাপ, এই আপ যে গ্যাপ, আপ গ্যাপ। 83, আর এলো ওপেন উইংস 10 পয়েন্ট প্লাস, আর 83 পয়েন্ট নামা, এটা মাইনাস করলে প্লাস হয়ে গেছে। 83.6 আর 10.8 যদি মাইনাস দেই, তাহলে 94 হয় কেমনে? এটা প্রশ্ন আসলো না কেন? আসছে? কথা বলেন তাড়াতাড়ি, এতক্ষণ লাগে হ্যাঁ লইব। স্যার। বুঝেন এটা? না বুঝলে বলবেন যে বলিস বুঝি না। না স্যার, স্যার বুঝি, একটু বুঝাইয়া বলেন। ওকে, তাইলে এতক্ষণ লাগে কথা বলবেন, টস 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 করে কথা বলবেন, জি বারুদের স্যার। মতো। এখন ক্যালকুলেটারে -93.6 দেন, ওইটা সব কাটেন। মাইনাস মাইনাস 83.6। মাইনাস 83.6। এখন এটার সাথে এই যে 10.8 মাইনাস করবো, তাই তো? জি। তাহলে এখানে তো মাইনাস চিহ্ন নাই, আছে? না স্যার। তাহলে 10.8 মাইনাস দেন, মাইনাস মাইনাস 10.8। 10.8 এখন সমান সমান দেন, কত সমান সমান হয়েছে? 94.4। স্যার এবার বুঝছেন কেস? জি অর্থাৎ স্যার। এইটা এবং এইটা প্লাসে এবং মাইনাসে থাকলে, যদি এটাকে মাইনাস করি, সে প্লাসে রূপান্তর হয়ে যায় অটো, কাউকে জিজ্ঞাসা জি করা স্যার। লাগে না। জি ক্যালকুলেটর স্যার। টিপে আপনি বুঝছেন তো হাতে কলমে, না বুঝেন নাই? জি স্যার। জি জি তাহলে এই যে 94.4, তারপরে 21 পয়েন্ট, এই যে 21 পয়েন্ট, জি স্যার 21.4 পাইছেন? এই যে 21.4 কেমনে? এই যে রানিং এ মার্কেটটা 93.7 ওপেনিং, আর হাই পয়েন্ট এই যে সেলে সুইং এ আছে 115.1। ঘটনা কি জি। দেখতে হবে ওই যে রোবটে? রবটে চেক দিয়ে দেন স্যার। ওকে, এই যে এটা দেখেন, এই যে এটা 2 নম্বর রোবট, ওপেন ওপেনিং, ওপেনিং হইছে এখানে। তাহলে 6D 2 নম্বরে কত, এই যে 93.7 পাইছেন? 93.7। জি পাইছেন? তাইলে জি স্যার। ওপেন, ওপেন টু হাই, ওপেন টু হাই, এই যে এই পর্যন্ত, এটা হাই না? জি স্যার। ওপেন টু হাই, এখানে 6D কত আছে? এখানে 6D আছে 115.1। 8, 8 হুম, না, 8 15, 8 জি। এক এক এক, এই যে এক, এক জি, এক 6D। 6D, তাহলে এই যে এখানে 115.1 পাইছেন? জি স্যার। আর এই যে 94.1 মাইনাস হইলো এই যে, এই যে 93 পয়েন্ট দেখছেন, এই দুইটার মাইনাস হইছে 21.4 পাইছেন? জি। ওকে, তাহলে এবার আপনি কোন পর্যন্ত গেছেন? আমি তো ওই যে মাইনাস দিছিলাম এটা আর কি, ওই শেষ যে নিচে। কাটে দিচ্ছেন, ওকে। এবার দেন ওই যে 507.1 507.1 প্লাস প্লাস 94.4 94.4 প্লাস 21.4, ওই যে ওইটা, প্লাস 21.4 প্লাস 21.0, আবার প্লাস 21.0 হ্যাঁ 21.0, এই 21 কোনটায় দেন, আগে প্লাস জি, দিয়ে লন, প্লাস 21.0 জিরো, সমান সমান কত হইছে? সমান সমান হচ্ছে আপনার 643.9। 9। এই 21 পয়েন্টটা দেখে নেন, এই যে 94 আর 115 মাইনাস ফলাফল 21, এই যে দেখছেন জি স্যার। না, দেখেন নাই? না দেখছি স্যার। আচ্ছা, এখন আপনি মার্কেটের সাথে কইছিলাম আমরা কি হাই থেকে কম যাবে, তাই না? জি স্যার। তাহলে হাই পয়েন্ট কত এখানে? এইবার ওই এখানে যেটা মাইনাস চিহ্ন দেন, হাই থেকে কম মানে মাইনাস হইব, তাহলে মাইনাস চিহ্ন দেন, মাইনাস মাইনাস 72, 13.7, 72, 13.7। তাহলে এটা হলো মার্কেটের আপার পয়েন্ট হবে, তাই তো? জি। দেন সমান সমান কত? হ্যাঁ, ওইটা তো কাটতে দিছে আগেরটা। আইছিল কত? 643.9, তাই না? জি, 643.9। লেখেন 643.9 643.9 মাইনাস মাইনাস এই যে এটা 72, 13.7,
72 7 13.7 সমান সমান কত? সমান সমান হচ্ছে 65 69.8। এখন আমরা মার্কেট চেক করবো যে হাই হাই কততে গেছে, তাই না? জি স্যার। এটা হাই, এই যে এটার হাই, এটার হাই, এই যে 2 নম্বরের হাই কোন জায়গায় আছে দেখেন। হাই এই যে এটা, এই যে 2 বাদ দিলাম, 65 96.9 পাইছেন? জি 65 96.9 জি পাইছেন? জি। আপনার ওখানে কত আইছে? 65 এখানে 96.8। 65 96.8 এক এক পয়েন্ট। পয়েন্টের, ওকে ডান, সমস্যা নেই, বুঝে নিলাম যে নিখুঁততা। এবার আসেন, জি মার্কেট লো থেকে নিচে নামবে, তাই না? এখন জি লো জি টু লো। তো এখন আসেন 391 পয়েন্ট বেশি আছে মোট সাদা, তাই না? জি। ওকে, এবার আসেন আপনি লেখেন লো পয়েন্ট কত। আগেটা কেটে দিই স্যার। সব কাটেন। জি এখানে লো পয়েন্ট হচ্ছে 60 600 60 48.6 68.2 2, হ্যাঁ দেন, লেখেন, লেখছেন? 60 48.2 2 দিছেন? জি 60 48.2 দিছেন, মাইনাস এই যে মাইনাস 391.3। 391.3 হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। এই যে 391, যেটা বেশি ছিল সাদা, নিচে নামাই দিছেন, নামাই জি দিছেন না? জি 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 কিন্তু জি 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 টোটালি আবার সবুজ, সাদার থেকে আবার সবুজ বেশি হয়ে গেছে কত? এই যে 500, 507.10 এক 507। এখন এই যে প্লাস দেন, প্লাস, আবার প্লাস হ্যাঁ প্লাস প্লাস 507.1 507.1 দিছেন। জি এবার দেন, এবার দেন মাইনাস এই যে 38, এই যে 38, কোন 38 জানেন? এই যে 38, এই যে 38 দেখছেন? জি তাহলে মাইনাস 38 পয়েন্ট দেন, মাইনাস 38 পয়েন্ট কত? 0। ঠিক আছে, তারপরে দেন মাইনাস 4.8, 4.8 পাইছেন কোথায়? এই যে দুইজনের গ্যাপ, এই যে 4.8 দেখা যায়। জি দেন এটাই মাইনাস, এই যে এইটা আর এইটা দিয়ে বাবা সুইং এর সাথে মোট 4 পয়েন্ট মাইনাস দেন, মাইনাস 4.8 দেন, মাইনাস। মাইনাস 4.8 প্লাস দেন এই যে 0.7, 0.7 পাইছেন, এই যে এটা, এই যে এই সুইং আর এই যে 94, এই যে 93 ওপেনিং হয়েছে আর এই যে দুইজনের মোট গ্যাপ হয়েছে 94, এখানে মাইনাস জি হয়েছে 0.7, তাহলে প্লাস 0.7, প্লাস 0.7 7 সমান সমান কত হয়েছে? সমান সমান হয়েছে 61 21.9। তার মানে মার্কেট নিচে নামবে 61 21.9। কথা পরিষ্কার বোঝা গেছে? জি স্যার। মার্কেটে চেক করব, মার্কেটের লো পয়েন্ট, এই 2 নম্বরের লো পয়েন্ট, এই যে এটা, এই যে এটা লো পয়েন্ট নাকি? জি লো পয়েন্ট। তার মানে 2 বাদ দিলাম, তাহলে 2 বাদ দিলে 61 22.1 1, তাহলে কতটুকু? 21.9 আর 22, ওই যে 0.2। 0.2 জি। কথা স্যার এই পরিষ্কার? 0.2টাই আপনার সবসময় ঘাটতি হ্যাঁ, থাকে 2 গাড়তি পয়েন্ট। থেকে 2 পয়েন্ট, এটা হইলো ওরা ওই 2 পয়েন্ট কমাই দিছে, কোন প্রকারে 2 জি পয়েন্ট বাড়াই দিছে, এই ম্যাথ হইলো এরকম। এটা আমি বানাইতে পারবো না, এই 2 পয়েন্ট হইলো অটো, আমি যদি 2 পয়েন্ট অটো সেটআপ দিয়ে দেই তাহলে মার্কেট জি বেড়ে যাবে। কথা বোঝা গেছে? জি স্যার জি। এবার আসেন পিন পয়েন্টে, এবার আসেন আরেকটায়, তার মানে মার্কেট দুইটা গেল, সব কেটে দেন। দিলাম স্যার। এখন কি হয়েছে? এখন মার্কেট কি কইছে? এখন মার্কেট হলো আপনার, যেহেতু 331 পয়েন্ট সবুজ, মানে এই সাদার পরিমাণ বেশি, তাহলে এটা এই লো পয়েন্ট থেকে, এই যে এই জায়গা থেকে, এখন লো পয়েন্ট থেকে আপনি আসেন, এই যে এখান থেকে 21টা কম থাকবে মার্কেটটা, এই যে এই জায়গার হাই থেকে এতটুকু কম থাকবে। এতটুকু কম থেকে ক্লোজ হবে মার্কেটটা, বুঝা গেছে? জি মার্কেটটা এতটুকু কম থেকে কি হবে? ক্লোজ হবে। ক্লোজ হবে, ক্লোজ। এই যে এখানে আসেন, ক্লোজ হবে। তার মানে এইটা এবং এইটা, এটাতে মোটা করে দেখাই দিই, তাহলে এই পয়েন্ট থেকে কম থাকবে, তাই তো? জি তাহলে লো টু ক্লোজ, তাহলে 60 64, এটা এই পয়েন্ট না, এই যে তো সাদা বেশি না, এই পয়েন্ট থেকে কম থাকবে, এই পয়েন্ট থেকে, জি বুঝা জি গেছে? জি জি ওই জি। পয়েন্ট থেকে তো না, ওটা তো সবুজ বেশি না, নিচে টোটালি, জি নিচে। হ্যাঁ টোটালি সাদা বেশি, তাহলে নিচের পয়েন্ট থেকে এতটুকু উপরে যায় মার্কেটটা ক্লোজ হবে, তাই তো? স্যার সাদা বেশি না, আগেরটা তো সবুজ জি বেশি জি ছিল, জি 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 এটা তাহলে সাদা বেশি। এটা সাদা বেশি আর সবুজ বেশি ছিল, দিলে উপর থেকে নিচে, আর সাদা বেশি, তার মানে নিচে থেকে উপরে যাবে, তাই তো? জি ওকে, এবার এই নিচের পয়েন্ট কত? ক্যালকুলেটর সব কেটে দেন। জি স্যার। এই যে 60 48.2 দেন, 60 48.2 2 দিচ্ছেন? জি ওকে,
এইবার দেখেন এই যে কতটুকু সাদা বেশি, 391.8। 391.3। হ্যাঁ, 391.3 দেন। এদিকে প্লাস, মাইনাস দিবেন। না প্লাস, এর উপরে উঠবে না, এটা 391 পয়েন্ট দেন। জি, প্লাস 91.3। 391.2। 3 3। দিছেন? জি, ওকে, এবার 133 কোথায় আছে বলেন? 133 হচ্ছে এই যে লো টু ক্লোজ, এই যে 133.0 লো টু ক্লোজ, মানে জি, মার্কেট তো এখন ক্লোজ হইতেছে, তাহলে এখানে যত গ্যাপ হইছে এই যে গ্যাপটা মাইপে দেখে লই, তার মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে পুরা পর্যন্ত এই পর্যন্ত, তাহলে কতটুকু গ্যাপ আছে? এই যে দেন 6D কত আছে? গ্যাপটা আমরা 6D তে চেক করব। এই যে 133, 133 মাইনাস 133। তাই পাইছেন 133, জি স্যার। তাহলে 133 পয়েন্ট। এবার ই দেন, কি দিবেন? 133 কি স্যার মাইনাস দিব না প্লাস দিব? প্লাস দিবেন, এটা তো নাইমা রইছে, টোটালি নামার জি সময় জি এটা জি, প্লাস দিয়ে উপরে উড়াই দিবেন। প্লাস 33, 133। তাহলে 21 পয়েন্ট, এটাও প্লাস দিবেন। এই যে হুম, 21, এই যে 21, এই যে জি লো স্যার টু, জি। আর এই যে বাবা সুইং আছে, এই যে মেল সুইং আর সেলে সুইং এ 21 পয়েন্ট উপরে, সেলে সুইং এ বেশি আছে, এটাও প্লাস দিবেন উপরে। 21 পয়েন্ট প্লাস হবে। হ্যাঁ গুড, প্লাস দেন। 21। এইবার মাইনাস দিবেন মাত্র এই 0.7, ওই যে এই বাবা সুইং এর সাথে এটা তো কতটুকু আমার মোট বেশি আছে, এই যে 93 আর এই যে 0.7 মাইনাস দেন। জি, দেন মাইনাস দেন। মাইনাস 0.7 0.7। কত হইছে এবার বলেন? এখানে হচ্ছে আপনার 65, 92.8। কেন 65 হবে? 63 92 পয়েন্ট আসবে, ভুল হইলো কেন? আবার দেন, চেকিং দেন, চেকিং তো আর আপনারটা নাই। আচ্ছা তাহলে আবার করি স্যার। আবার করেন। জি, এই যে 60, 60 60, 48.2 60, 48.2। দেন, তাড়াতাড়ি দেন। 60, 48.2 হ্যাঁ, প্লাস প্লাস 391.3 391.3 মাইনাস 133.0 মাইনাস 133.0 প্লাস 21.0 প্লাস 21.0 প্লাস 0.7 প্লাস 0.7 মাইনাস 0.4 মাইনাস 0.4। 0.4। কত হয়েছে এখন? 63, 27, 8.8। এই যে 0.4টা আপনি দেখছেন, এই যে এদের আর এদের মাঝখানে এই যে 0.4 পাইছেন এটা? জি স্যার। ওকে, তাহলে 63 27 8 গিয়ে মার্কেট ক্লোজ হইব, তাই তো? জি, 63 27.8, তাহলে মার্কেটে যাই। এখন এই যে 2 নম্বর রোবটের ক্লোজ কোথায়? এই যে এটা, এই যে 2 বাদ দিলাম, 63 27.9 পাইছেন? ক্লোজ। হ্যাঁ, এই যে কত? 63, 27.9। 9 পাইছেন? জি, আপনার কত হইছে? এখানে 63, 27.8। 8.1 এর ব্যবধান, ওই যে উপরেরটা আর এখানে 1, এই দুইটাতে জি একই। স্যার জি তো জি। এবার স্যার এটা কি? কেমনে সম্ভব স্যার? এবার আপনি আমাকে বলেন এটা কি দেখলেন, বলেন আপনি কি দেখলেন আমাকে বলেন, বলেন একটু সারাংশে বলার বলেন। ভাষা নাই স্যার, বলার ভাষা নাই আসলে। শোনেন, আহ, আমি আপনাকে বলি, শোনেন, এটা হয়েছে এখন যেটা দেখলেন, এটা হয়েছে আমরা যে এই বিষয়ের উপরে কাজ করতেছি, যে এক একটা রোবট, আমি একটু কোডিংটা দেখাই আপনাকে, কতগুলো কোডিং করা লাগবে একটু দেখেন। এই যে ট্রেডার প্যানেল, আর এখানে হয়েছে ফাইল, আর এটা হয়েছে, এটাতে যাওয়া যাব না, এখানে আসি, এখানে আসি, একটু কোডিং দেখি। এই যে ক্যালকুলেটর, রাইট ক্লিক, মডিফাই, হ্যাঁ মডিফাই, ওকে মডিফাই করি, দেখেন, ওকে, এতক্ষণ লাগলে আমার এটা মাথায় কাজ করে না। তো এই যে দেখেন মডিফাই, এই যে শুরু প্রথম থেকে, হ্যাঁ, এই যে এগুলো জি এক একটা লাইন, তাহলে কতগুলো লাইন এনে দেখেন। তারপরে এখানে এক একটা কোডিং, একটার জন্য এই বক্সটা মানে একটা কোডিং এতগুলো, তারপর এখানে একটার জন্য এতগুলো কোডিং, এই যে তো এই লাইনগুলো যদি দেখে দেখেও লেখা লাগে, কপি তো হবে না, দেখে দেখে লেখা লাগলে কতটুকু সময় লাগবে। এরপরে এইটা, এরপরে এইটা এগুলো সব আলাদা আলাদা করে রোবট, এই যে দেখছেন কোডিং, এগুলো কিন্তু সব কোডিং নাকি আমি জি, বানাইতেছি? করি করি। জি বানাইতেছি। করি। এই সমস্ত না কোডিং যদি কেউ একদিন লেখে না, নর্মালি 1 মাসের মধ্যে সেই কোডিং লিখে শেষ করতে পারবে না। কথা বুঝে এসছে? জি জি নর্মালি 1 মাসে এই কোডিং লেখা তারা শেষ করতে পারবে না। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো, আমার এই যে আমাদের যে আবিষ্কার, এই রোবটটা আমি বানিয়েছি,
এটাকে রোবট হিসাবেই আপনি দেখতে পারেন, কারণ ক্লিকের মধ্যে সব ডাটা আনে, আপনার চোখের সামনে এনে দেয়, না আনে না। ডাটা জি স্যার, ডাটা মেনে ম্যানুয়ালি সেকেন্ডের মধ্যে। আপনি ক্যালকুলেশন করছেন না, করেন নাই? জি করছি। তো ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে যেয়ে আপনি বুঝছেন যে কি ধরনের মেন্টাল হ্যাঙ্গাম এখানে আছে। তো সেই মেন্টাল হ্যাঙ্গাম থেকে আমরা ডাটাগুলো এই রোবটের মাধ্যমে কালেকশন করছি। এখন এন্ট্রি নিবে কিভাবে, আমার রোবট কিভাবে এন্ট্রি নিবে, তা যদি দেখতে চান তাহলে আমরা যে কোনো একটাতে দেখাইতে পারি, না দেখাইলে মনে করেন সমস্যা নেই। এর আগে আমি বহু ভিডিওতে দেখেছি আমার এই রোবট এন্ট্রি নেওয়ার পয়েন্ট দেখাবে। আর যেটা রোবট এখন বর্তমানে আবিষ্কার করা মানে বানানোর প্ল্যান করতেছি, বেশ কিছু টাকা পয়সার এখানে একটু ফ্যাক্টর আছে। মানে আপনার এই রোবটের টোটাল ম্যাথ, টোটাল যে ক্যালকুলেশনটা ওই রোবটের মধ্যে ট্রান্সফার হবে, ট্রান্সফার এবং হবে সে শুধু ওই না, ক্যালকুলেশন অনুযায়ী সে। সে মানে বিভিন্ন ট্রেড অনুযায়ী বিভিন্ন ক্যালকুলেশন। এটা তো দুইটা মার্কেট দুই রকম, দেখেন নাই? এই দেখেন, জি জি এইখানে দেখেন দুইটা মার্কেট দুই রকম না, এই যে এটাতে জি জি, দুইটা এই হিসাব ভিন্ন। এটা সবুজ বেশি উপরেও বেশি, সবুজ নিচেও বেশি, কিন্তু টোটালি সবুজ বেশি না। আবার এইটাতে দেখেন, এই যে খালি উপরে একটা সবুজ বেশি, তাতে টোটালি সবুজ বেশি হয়ে গেছে, এই যে এটা মাইনাস প্লাস করে। তাহলে এরকম ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন আপনারা আমি দিছি না, যে টোটাল ক্যান্ডেলটা কত কোয়ালিটির হতে পারে। 52টা কোয়ালিটি। 52টি কেন হইতে পারে? এই 52 সপ্তাহে কি 52 সপ্তাহে এক বছর। 1 বছর। কথা পরিষ্কার বুঝছেন? টাইম জি ফ্রেম স্যার। কয়টা? টাইম ফ্রেম নিয়ে আমি কালকে বলছি না যে টাইম ফ্রেম, এই যে দেখেন টাইম ফ্রেম কয়টা, এখানে টাইম ফ্রেম কত, এইচ ওয়ান হলো এই যে মিডিল, তাহলে এইচ ওয়ানের ডাইনে কয়টা? 5টা। ডাইনে 5টা, এইচ ওয়ানের বামে কয়টা? বামেও 5টা। তার মানে এইচ ওয়ান হলো মিডিল। তাহলে 5টা কেন? 5-এর মিনিং আপনাকে আমি দিয়েছিলাম না? জি স্যার। কি দিছিলাম বলেন? 5 হইলো মনে করেন এই আধ্যাত্মিক জগতের এক বিশাল সংখ্যা, অর্থাৎ আল্লাহ লিখতে গেলে 5টা অক্ষর লাগে, ALLAH, আল্লাহ। তাইলে জি, ফরেক্স লিখতে গেলে কটা অক্ষর লাগে? 5টা অক্ষর লাগে। 5টা অক্ষর। এই হাতে 5টা আঙ্গুল আছে, ডাইন পাশে গেছে, এই হাতে 5টা আঙ্গুল আছে, বাম পাশে গেছে, এই মিডিলে হইছে H1। এখন আপনাকে যদি দেখায় একদিন কত ঘন্টায় একদিন, আপনি বলতে পারবেন না? জি, 24 ঘন্টা একদিন। 24 ঘন্টায় একদিন। কত মিনিটে একদিন বলেন তো? এটা হিসাব করা লাগবে। পাকিস্তানি কথা বলেন, এটা তো মুখস্থ কথা, ক্যালকুলেটরে জানার কথা না, কিন্তু এটা কেউ কয় না, ক্যালকুলেটর লাগবে, কথাটা এরকম তো। জি স্যার। তাহলে একদিনে যে ঘন্টা, কিন্তু মিনিট মিনিট আবি যাবি এটি যা আছে এটি তো আমরা কেউ বলি না, বলি বা না স্যার। প্রচলিত নাই। সেই ক্ষেত্রে কি হবে, একদিনের কেসটা আপনার ওইখানে মাঝখানে ঘন্টায় চলে আসবে। তার মানে ঘন্টা মাপলেই তোর 14 গোষ্ঠী মাপ হয়ে যাবে মিডিলি। কারণ মার্কেটটা যে গুলায় চলে, 1 ঘন্টায় আপারে যা 1 মিনিটেও ওই আপার তাই, নাকি কম বেশি আছে? জি স্যার। না স্যার, মানে লোয়ারেও আমাদেরকে ওই যে বিন্দুরা আমাদেরকে আইডেন্টিফাই করা লাগবে। ইয়াস। অর্থাৎ এই বিন্দু আইডেন্টিফাই করতে হলে যে পৃথিবীর দিকে যাওয়া লাগে, পৃথিবীর ওই চক্করটা আমি আপনাকে দেখিয়েছিলাম মনে হয়। এই যে দেখেন এখানে আমি বলছিলাম যে বিন্দু আইডেন্টিফাই করা, তাহলে এই যে বিন্দুটা আপনি আইডেন্টিফাই করতে হলে আপনি রসাতলে পড়ে যাবেন, বুঝছেন? বিন্দু আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। এখানে একটু দেখেন, বিন্দুটা আপনি কোথায় গেল, এটা আসে না কেন, এগুলো অনেক সমস্যা করে, বুঝছেন? এই যে এটা দেখছি স্যার, এটা আপনার দেখাইছেন। না, তারপরে একটু দেখেন হালকা, খালি একটু জাস্ট বুঝেন যে বিন্দুটা কোথায়, ক্যান্ডেলটা কিভাবে জি স্টাবলিশ জি। হয়, সৌরজগতের সাথে আমাদের লিঙ্ক আপটা কি। এটা বলার উদ্দেশ্য হইলো, আসলে এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে। এই যে এটা কেমনে ঘুরে, এটা দেখেন, এই যে একটু না দেখলে তো আর নয়। এই যে পৃথিবীটা কেমনে ঘুরে, আর কেন তার নির্দিষ্ট মানে সীমারেখার মধ্যে ঘুরে। আহ, এই যে আজীবন ওরা পন 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 করতে থাকে, এটা হইলো। এই যে এটা দেখেন, দেখতেছেন? জি একটু দেখেন, হালকা করে দেখেন। এই যে পৃথিবীটা ঘুরতেছে, আর পৃথিবীর চারিদিকে ঘুরতেছে চাঁদ, আর এদিকে পৃথিবী ঘুরতেছে সূর্যের চারিদিকে। এই যে আর সূর্য ঘুরতেছে পৃথিবীর চারিদিকে। আর কে কার পিছনে ঘুরে, কি কারণে ঘুরে, এই সমস্ত কারণ ব্যাখ্যা করা আসলে দরকার নাই। তারপরে একটু বলে যাই, আসলে এই যে এই বৃত্তটা কে দাগ দিয়ে দিছে? কেউ দাগ দিছে এনে? না স্যার। দাগ দেয় না। এটা কারণটা কি? এই পৃথিবীর ভিতরে চুম্বকের পাহাড় আছে, চুম্বক আছে, চুম্বকে এই পৃথিবীর ভিতরে আবার কি আছে? আগ্নেয়গিরি ম্যাগনেটিক আছে, পাওয়ার। আগ্নেয়গিরি আছে। ওই আগ্নেয়গিরি পাওয়ারে চুম্বকের এক সাইড ঠান্ডা থাকে আর এক সাইড গরম থাকে। তাহলে চুম্বক কি করে? একজনের কাছে টানে, আরেকজনের দূরে টানে, দূরে সরে। দূরে সরায়। তাহলে এই যে সূর্যকে দূরে সরায় রাখছে এতটুকু পরিমাণ, সে যতটুকু ঘুরতে গেলে যায়। আবার চাঁদকে অতটুকু পরিমাণ কাছে রাখছে যতটুকু পরিমাণ সে আর ভিতরে ঢুকতে পারে না, বায়ুমণ্ডল ভেদ করে চাঁদ ঢুকতে পারে না, সে তার নির্দিষ্ট সীমারেখার মধ্যে ঘুরে। তাহলে এখানে তিনটা
তিনটা পার্ট বনে, তিনটা পার্ট বনে যায়। কেমনে বনে? ওপেন টু হাই, হাই টু লো, আর হইলো এই যে ওপেন টু ক্লোজ। এইটা তিনটা পার্ট বনে যায়। ক্যান্ডেলে দেখাইছি না, ওই যে আমার প্রথম আমাদের জি ক্লাসে আছে। তো এই যে কেসটা ঘটে, এই যে ঘূর্ণয়ন চক্র, এই যে ঘটে, এই বিদ্যুৎ পায় কোথায়? বিদ্যুৎটা পায় হলো ওই যে আকাশে বিজলি চমকায়। তো বিজলি চমকালে সেই বিজলিটা উপরের দিকে যায় না কেন, নিচে আসে। আসে ইলেকট্রন, এই প্রোটন আর নিউট্রন, ওই ইলেকট্রনকে এটা এস্টাবলিশ করে, শক্তি দেয়, পৃথিবী ঘুরে। তখন পৃথিবীকে কেন্দ্র করে তো একমাত্র পৃথিবীতেই চুম্বক আছে। আল্লাহ চুম্বক বলছেন যে আমি পৃথিবীতে লোহা নাজিল করেছি, এটা এই গ্রহের অংশ না। কোরআন শরীফের আয়াত। তো এইখান থেকে এটা গেছে। তাইলে আমরা পাইলাম কি? ওইখান থেকে যে পাস পাইলাম, পাসের ভয়াবহতা পাইলাম। আর অল, এ ডাবল এল, অল মানে কি? সব। আল্লাহ লিখতে গেলে এ ডাবল এল, অল, এ ডাবল এল এ এইচ, তাই না? তো এ ডাবল এল জি ফার্স্টে আছে অল, তিন অক্ষরে, অল মানে সব। এখন দেখেন কোরআন শরীফটা শুরু করলে আলিফ লাম মিম, এটা হলো কোড। আর কোরআন শরীফের প্রথম অক্ষর হচ্ছে বে, বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ হচ্ছে সিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বে এবং সিন একত্রে করলে হয় বাস, বাস মানে যথেষ্ট, ব্যানাপ, ওই লাস্টের দুই অক্ষর, প্রথমে তিন অক্ষর, এ ডাবল এল, অল, অল মানে সব। তাহলে যত পৃথিবীতে নামকরণ করছে আল্লাহ পাক, সব কিছুর গুরুত্বপূর্ণ নামগুলো হবে তিন অক্ষরে। উদাহরণ: আকাশ, পাতাল, বেহেশত, দোজখ, সমুদ্র, বিবাহ, বিচ্ছেদ, কবর, মানুষ, এগুলো সব তিন অক্ষরের নাম কি কোনো প্ল্যান ছাড়া হয়েছে? কেউ না কেউ এখানে, না স্যার, কেউ না মাস্টার প্ল্যান আছে এগুলোর মধ্যে অবশ্যই। মাস্টার প্ল্যান আছে। কথা পরিষ্কার বুঝছেন? কেউ না কেউ জি এখানে প্ল্যান করছে। তাহলে এই যে ফরেক্সটা চলে, এটাও তো একটা কেউ প্ল্যান করছে। ওই যে কেন্দ্রবিন্দু, ডিসিপ্লিন যদি আপনি হারায় ফেলেন তাহলে কি হবে? আপনি সিটকে পড়ে যাবেন। যেমন চাঁদ, সে তার ডিসিপ্লিন রক্ষা করে, সে তার চারিদিকে ঘুরে, ডিসিপ্লিন রক্ষা করে। তাহলে এখানেও তো এটা ঘুরতেছে, ঘুরতেছে না? জি স্যার। এখানেও আপনার ডিসিপ্লিন রক্ষা করতে হবে। ডিসিপ্লিন রক্ষা করলে কি হবে? এই সে তার নির্দিষ্ট ওয়েতে থাকবে, আমরা মাপজোকগুলো পাবো। আর ডিসিপ্লিন হারিয়ে গেলে আমরা পাবো না। তো এই বিশাল ক্যালকুলেশন করার জন্য আমরা যে রোবটটা বানাইতেছি, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে যে আমরা রোবটটা কমপ্লিট করতে পারি। তাতে আমাদের 6 লক্ষ টাকা প্লাস লাগবে। তো আমরা ইনশাল্লাহ ওইভাবে আস্তে আস্তে টাকা পয়সা নিয়ে এটা কমপ্লিট করে ফেলবো, যে কোনোভাবেই হোক। রোবটটা কমপ্লিট করলে আমাদের কি হবে, তখন এই টেটগুলো আর আমরা হাতে নেব না। এর নকশাগুলো আর হাতে বানানোর প্রয়োজন হবে না। 10 মিনিট পরে আসেন, কথা বলতেছি। এই নকশাগুলো আর হাতে বানাইতে হবে না, এই নকশাগুলো আর কোনো প্ল্যান করা লাগবে না, হাতে ক্যালকুলেশন করতে হবে না। ক্যালকুলেশন করতে হবে না, হাতে আমার ট্রেডও নেওয়া লাগবে না। এই যে এতক্ষণ ক্যালকুলেশন করে 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 চেক করে দেখলাম, এগুলো আর আমার হাতে করা লাগবে না, অটোমেটিক্যালি সব কিছু করে ফেলবে। কত পরিষ্কার বুঝে আসছে? জি জি। ওকে। তাহলে ওই ক্যালকুলেশনের জন্য আমরা প্রস্তুতি নেব। আর আপনার কাজ যেটুকু আছে, আপনি সম্পূর্ণ এই বিষয়টা ম্যানুয়ালি হ্যান্ডেল করবেন। দেখবেন পুরাটা বুঝতে হবে, এই ক্যালকুলেশনের কোথায় কি নারী নক্ষত্র গ্যাপ, এগুলো চোখে দেখার আগে বুঝে ফেলতে হবে। দেখার আগে এই আমার রোবটের ক্লিক, মাউসের ক্লিক ছাড়তে দেরি, আর ও ফাংশন করতে দেরি করে না, করে? না স্যার। আপনাকেও এরকম হতে হবে। তারপরে হবে কি, আমরা এই যে বাউন্ডারি স্ট্র্যাটেজি, এর তো দুইটা দেখলাম, এর বাউন্ডারি স্ট্র্যাটেজি হাতে বানানো অনেক সময়ের ব্যাপার। তো পেরে যাবো ইনশাল্লাহ, একটু সীমিত সময়ের ভিতরে আমরা এটা পেরে যাব। তারপর যদি আমরা রোবট বানাই, তাহলে আমরা 1 বছরের স্ট্র্যাটেজি 2 বছর, 3 বছর, 5 বছর ব্যাক টেস্ট করতে পারবো অটো। তারপরে আমরা ফ্রন্টে দিলে আমরা অটোমেটিক্যালি ছেড়ে দেবো। লস নামের গল্পটা পৃথিবী থেকে উঠে যাবে ডেটা প্যানেলে। এসএল নামের গল্পটা আমাদের এখানে ইতিহাসে থাকবে না। যদি ম্যানুয়ালি ইনশাআল্লাহ। ক্যালকুলেশনে যদি ফাংশন করে, তাহলে এসএল নামের গল্প যদি থাকতোই, $3 দিয়ে $100 2 দিন, এটা হয় না। $100 দিয়ে 2 দিনে $1000, এটা হয় না। যদি ক্যালকুলেশনের ঘাপলা থাকতো। কথা পরিষ্কার কিনা? জি জি জি, আমি একটা রাইট। ডিটেলস থেকে ডিটেলসে দেখিয়েছি। আমি অ্যাড দিই না, আমি ভালো কোনো কোর্স করাই না, বা আমি কোনো কোর্সার না। আমি গবেষণা করছি, এটা যদি পেরে যাই, হাজার হাজার লোক আমাদের সিগনালে থাকে, এমনি আমাদের অনেক টাকা আসবে। কোর্স করে এ টাকা নিতে হবে এই চিন্তা ভাবনা আমাদের নেই। তবে এই সূচনার লগ্নে যেহেতু আমাদের একটা গ্রুপ দরকার, একটা দলের দরকার, কারণ এখানে ম্যানিপুলেট করতে গেলে আমাদের অনেক লোকের দরকার হবে। তো ভাড়া লোক দিয়ে আসলে কোনো কাজ হয় না, নিজস্ব লোক থাকতে হবে। এবং ওই লোকে আমাদের অ্যানালাইসিস ভুল হইলো কিনা তাকেও এটা বুঝতে হবে। এরকম একটা দলের 5 জন লোক থাকতে হবে, কারণ কেউ অ্যাকাউন্টস ম্যানেজ করবে, টাকা পয়সা দেখবে, কেউ রিক্রুটিং এর এরিয়াটা দেখবে, অনেক কিছু আছে এখানে, কেউ কথা বলতে হবে। তো একজনে দুইজন যারা অ্যানালাইসিস সবসময় একটা অ্যানালাইসিস সবাই মিলে যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবে তখন এটা আরো পারফেক্ট হবে। পারফেক্ট তো রোবট করে দিবে ইনশাল্লাহ, আর লাগবে না। কিন্তু ওই মানুষগুলো হ্যান্ডেল করতে আমি দেখছি, আমি পূর্বে যখন মাত্র 100 লোক হ্যান্ডেল করছি, তাতে আমার অ্যাডমিন ঝালাপালা হয়ে গেছে কষ্টে, মানে হুঁশ পায় নাই। তাদের প্রশ্ন, কথা, জবাব, টাকা পয়সা সবকিছু মিলিয়ে অ্যাডমিনের খুব একটা মানে হয়েছে,
মানে সমস্যা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের নিজস্ব লোক না থাকলে ওরা আবার ভাড়া দেওয়া লাগবে, ওটা অনেক ঝামেলা আছে না। সবকিছু জি মিলে স্যার। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমাদের একটা দল সৃষ্টি করে দেন। আর ওই দল যদি এখানে আসেন, আমরা গরাহা এখানে ট্রেনিং করাবো না, কথা পরিষ্কার। জি কারণ আমার ইউটিউব চ্যানেলে ওই যে যেই চ্যানেলে মার্কেট কোথায় যাবে সেখানে ভিডিওতে দেখছেন না, ওই স্টুডেন্টরা মিলে 10 লক্ষ টাকা আমাকে ক্যাশ দিতে চাইছে, ডাইরেক্ট ডিনাই করছি, কত রিকোয়েস্ট করছে ইঞ্জিনিয়ার সাহেবেরা, ডিনাই করছি। ভিডিওটা দেখছেন তো না দেখেন নাই? জি জি, দেখছি স্যার। তার মানে টাকা আমার কাছে ফ্যাক্টর না, বা আমি টাকা চাই না, টাকা আমার দরকার নাই তা না, আছে, কিন্তু গবেষণা করছি পারি না। এখন টাকা নিলে আমার পরে প্রোপাগান্ড করবো না, মোস্তফা এফএক্স টাকা নিছে, এই প্রোপাগান্ড জি করা যাবে না, কথা বুঝছেন? তো এই প্রোপাগান্ড না করে আমি যেমন আছে আমার মতো এখন 2-3 জন লোক যদি ট্রেনিং এ থাকে, তারা যদি আমার ম্যাথ বিশ্বাস করে, তাদেরকে কেউ দাওয়াত দিয়া ইনভাইট করে এখানে আনা যাবে না, কথা পরিষ্কার। এখানে আল্লাহ পাক আমাকে লোক দিবেন, আপনাকে লোক দিবেন, কথা পরিষ্কার। যেখানে আল্লাহ পাক আমাদের নির্ধারণ যদি করেন, তাহলে তিনি আমাদেরকে সাহায্য করবেন। এই বিশ্বাসে আমরা কাউকে দাওয়াত দেব না। আপনি আপনার মতো করে কাজ করেন, চাকরি করেন, ভাত খান। এখান থেকে যদি আমরা পারে যাই, বড় তো 2 মাস, কারণ তো আমরা শেষ পর্যায়ে, কারণ একটা রোবটের তো শেষ দেখাইলাম আপনাকে, তারপরে আমি ধ্যানে ছিলাম, ধ্যান থেকে উঠে এসে এই রেজাল্ট আপনাকে প্রথম দিলাম নাকি দ্বিতীয়বারে দিছি, প্রথমবারে না আমার স্যার। এই রেজাল্ট। আর এই রেজাল্ট দেখার পরে আমি বিস্মিত হয়ে গেছি, আপনি কি হবেন আমি জানি না, আমার জানার দরকার নেই। আমি আমার রেজাল্টের উপরে আমি অবাক হয়েছি। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথাও বলছি, তো বলছে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা কাজ করব রোবটের। তো রোবটটা কিভাবে ডিজাইন করব, কিভাবে রোবটে কোডিং দিব, কিভাবে রোবটে আমরা পাসওয়ার্ড দিব, যাতে আপনি আমার রোবট দিলেও কিভাবে রোবটে, কারণ আমার রোবট এবার বুঝছেন ম্যানুয়ালি আমার ইন্ডিকেটার আছে, আর ইন্ডিকেটার বসানো, এই বসানোটা তো ট্রেনিং লাগবে। হুট করে এক জায়গায় বসাই দিলাম আর ট্রেড দিলেন লয়ে যাবো, এটা হবে? না না না, এই এটা অনেক অনেক বিশাল কিছু আছে। ইন্ডিকেটারের ট্রেডিং লাগবে। এটা বুঝতেই 2 মাস লাগবে। 2 মাসে কাম ঠিক বাজে আছে। নাই, 2 মাসে কাম বাজে নাই, কথা বুঝছেন? তো সেই ক্ষেত্রে আমার রোবটটা কেউ যদি নিয়ে যায়, চুরি করে বা বিক্রি করে বা হ্যাক করে, সে ফাংশন করতে পারবে না। আমার এই ইন্ডিকেটরকে ফাংশন করতে পারবে। আপনাকে এই ইন্ডিকেটরের প্রত্যেকটা রোবটের আলাদা আলাদা পাসওয়ার্ড আছে, ইন্ডিকেটরের মধ্যে আছে না? জি 8টা রোবট আছে, 8টা পাসওয়ার্ড আছে আলাদা, টোটালি আবার একটা পাসওয়ার্ড আলাদা, ভিতরে গিয়ে আবার 8টা পাসওয়ার্ড আলাদা, তারপর গিয়ে রোবট ফাংশন করে, এই ইন্ডিকেটর ফাংশন করে। তাছাড়া তো করবে না, না করছে এর আগে দিয়েছেন, ঠিক করে এখন না কাম স্যার। কাম করে না। এর জন্য আবার আমার ভিডিও করে কল টল দিয়ে কত কাম করে না কে লিগা। তারপরে রোবটে পাসওয়ার্ড দেওয়া হয় নাই, ভুল করছেন একবার, পাসওয়ার্ড মনে আছে না? পাসওয়ার্ড ভুল করছিলেন, হ্যাঁ, টুর জায়গায় এ জি দিয়ে @ বসিয়ে রাখছেন, রোবট কাজ করে না, মাথা নষ্ট। তারপরে ফোন দিচ্ছেন, তাই রোবট পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, ওই আমাদের ওই রোবটও পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, কথা পরিষ্কার। তো জি আলহামদুলিল্লাহ, আমি আপনার শেষ 2টা কথা শুনে এই ভিডিওটা সমাপ্ত করতে চাচ্ছি। সারাংশ আজকের ক্লাসের বলে শেষ করবেন, সবাইকে সালাম টালাম দিয়ে। স্যার, যদিও এটা আমার আজকের ক্লাস ছিল না, এটা তো আমার অনেক পরের ক্লাস, অ্যানালাইসিস ক্লাস। আমি এখন শুরুতেই বেসিক স্টাডির মধ্যে আছি। এখন আলহামদুলিল্লাহ, মানে আসলে আপনি যা দেখাইছেন এটা আনবিলিভেবল স্যার। এটা আসলে কল্পনা করার মতো না। এমন ক্যালকুলেশন, একদম পিন পয়েন্ট মার্কেটে ওপেন ডিক্লেয়ার দেখাই দেওয়াটা, হিসাব অঙ্ক মিলাই দেওয়াটা, এটা আমার মনে হয় না কোনো নজির পৃথিবীতে আর তৈরি হয়েছে, আমার মনে হয় না। এবং এটাই সত্য স্যার। তবে ইনশাল্লাহ আশাবাদী। তো আপনার সাথে রাখেন ইনশাল্লাহ, অনেক ভালো কিছু হবে আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আমার অকল্পনীয় জিনিস স্যার, যেটা যা দেখাইলেন। আমি ওপেন টু হাই, হাই টু লো, লো টু ক্লোজ সব কিছু আমি একবার একটা একটা করে দেখাইছি, মানে একটা মার্কেটে যতটা মুভ আছে প্রত্যেকটা আমরা ধরতে পারবো এমনি চাই দিয়া। জি এতদিনের স্যার। গবেষণা এটা, মার্কেটটা উপরে উঠতেছে, এরই মধ্যে এন্ট্রি নিলে তো কানায়ও লাভ করতে পারবে, কিন্তু কই যাবে এটা তো কেউ জানে না। যদি নাই না স্যার, জানতাম, কেউ জানে না। $3 দিয়ে $100, এটা তো ডিক্লার দিছি, $3 দিয়ে 100 ডিক্লার, $100 দিয়ে 1000, এটা তো ডিক্লার দিছি যে গোল্ড আর উপরে যাবে না, এই হবে, এখান থেকে মার্কেট নামবে, ডিক্লার দিয়ে তারপর 1000 বানাইছি, এটা ডিক্লার দিয়ে গবেষণা করে। এটা আমি জি মানে ঝড়ে বক মরছে যদি আপনি মনে করেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। যে আপনি যদি মনে করেন যে আমার ওই ট্রেডগুলো ঝড়ে বক মরছে, আমার ওই প্ল্যান আর আমার ওই বলা ঝড়ে বক মরছে, তাহলে আলহামদুলিল্লাহ, আমার শুকরিয়া করা ছাড়া কোনো রাস্তাই নেই। অথচ ওই জায়গায় ট্রেডিং এ যাইতে, ওই জায়গাটুকু করতে ওই 2-3 দিন আমার ঘুম ছিল না। যে এই মার্কেটটা আইডেন্টিফাই করে ডিক্লার দিয়ে যদি আমি ফাইসা যাই, তাহলে চিরজীবনের জন্য আমি মোস্তফা এফএক্স মানুষের কাছে একটা ফালতু হয়ে যাব। আল্লাহর কাছে আগে 2 দিন খালি কান্নাকাটি করছে আসি, যে আল্লাহ যেন এই ডিক্লারটার জন্য, সেদিনই ডিক্লার দিব, আমার ডিক্লার জন্য মিস না করে। তো 10 বছর গেছে, গবেষণা করছি, এই করছি সেই করছি, খালি করতেই আসছি, কিন্তু ডিক্লার মিস করে নাই। এটা পৃথিবীর সর্বোচ্চ পাওয়ার মধ্যে একটা। আপনার কাছে এটা ঝড়ে বক মরছে, মরতেই পারে,
কিন্তু আমার না কাছে তো স্যার, জ্বরে মগ মরে নাই। কখনো। তো এখন যদি জ্বরে আপনি মগ যা মরে, দেখাইলেন আজকে হ্যাঁ ওপেন লাইভ মার্কেটে, হ্যাঁ, তো এটা আর যদি কেমনে আমি কমু স্যার? ফিয়ামানিরা, তো আজকে এ পর্যন্তই। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমি সবাইকে বলছি যারা আমার ইনবক্সে মেসেজ দিচ্ছেন, আমার এই ক্লাসটা আসলে এটা বেশি থেকে বেশি স্পেশাল। এটাকে গড়াহা সবাইকে দেওয়ার কোনো অপশন আমার নাই। আর আপনি বলবেন টাকা দিয়ে আমি শিখবো, আমি আসলে টাকায় এই ক্লাসটা ওইভাবে বিক্রি করব বলে আমি এখনো না, কারণ 10 লক্ষ টাকার বেশি তো আপনারা দিতে পারবেন না। নিজের জিগান গাতে আমার কেলিগে 10 লাখ টাকা দিবেন? আমি 10 লাখ টাকা অলরেডি সাইডে দিছি। আমার স্টুডেন্টরা এখনো জিন্দা কেউ মরে নাই এবং এই প্ল্যাটফর্মে আছে। জিজ্ঞাসা করে দেখেন, আমার গ্রুপে আছে, আমার ফার্স্ট সেন্টার বিডি গ্রুপে তারা আছেন এবং এইখানেও ছড়িয়ে ছিটে অনেকেই আছেন। তো আমি আসলে কারো লাইক, কমেন্টস, শেয়ার এগুলো চাই না, এটা দরকার নেই। আমি দোয়া করবেন যে আমি যদি পারি, এই যে গোপনে 5,000 লোক দেখছে আমার একটা ভিডিও, না দেখছে না 5,000 লোক? আপনার স্যার ইয়ে তো মনে প্রাইভেট না? হ্যাঁ, প্রাইভেট। তো 5,000 লোক যেহেতু দেখছে আমার একটা ভিডিও, তার মানে 5,000 লোক আমার গোপনে ফলো করে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। বা কেউ সন্দেহ করলে ভুল হবে। যদি আমাকে ফলো নাও করে থাকে কেউ, ওই 5,000 লোক আমাকে চিনে, ব্যক্তিগতভাবে আমার নাম জানে। কথাটা এরকম। তাহলে আপনিও আমাকে টাকা দিবেন, ওটা আমার চিন্তা ভাবনার বাইরে। টাকা দিয়ে এই রহস্য কেনা যাবে না, কারণ আমার 10 বছরের কষ্টের ফসল। টাকা দিয়ে আপনি চালাইতে পারবেন না। আর এটা যদি সাকসেস হয়, তখন এটা কিনতে গেলে আপনার মতো লোকের কাছে আসারও যোগ্যতা রাখে, কারণ আপনি একটা ট্রেনের টাকায় দিতে পারবেন না, এটা কিনবেন কেমনে? তখন অন্য লোকেরাই বুঝে স্যার এই টেকনোলজি বিক্রি করেন। ওই যে মোটর সাইকেলে সেলফ স্টার্ট, এটা যে আবিষ্কার করছে, সেলফ স্টার্টটা কত ডলার, কত হাজার ডলার দিয়ে কিনে নিছে কোম্পানি। এন্ড ইচ্ছা করলে আরেকজন এই সেলফ স্টার্ট লাগাইতে পারে না, সে কিনে নিছে। এই টেকনোলজি তখন কেউ একজন কিনে নিবে। তো সূচনা লগ্নে যাদের সৌভাগ্য আছেন, আল্লাহ যাদেরকে ভাগ্য দিচ্ছেন, যদি তারা মনে করেন আমার এটা ভালো হবে, তাহলে এখানে আমি বলবো আপনার সাথে যোগাযোগ করে এই বিষয়টা নিয়ে সমাধান করা। আমি এই বিষয়ে সমাধান দেব না, কারণ এই সমাধান দেওয়ার আমার ক্যালকুলেশন। তো আপনার ফ্যান ফলোয়ার, আপনার বন্ধু বান্ধব যদি থাকে, তারা যদি মনে করে, সেটা আপনার সিদ্ধান্তই আমি চূড়ান্ত হিসেবে মেনে নেব। কথা পরিষ্কার বুঝতে ওকে পারছেন স্যার। আপনি? আজকে থ্যাংক এখানে ইউ আমি স্যার। একটা কথা দিলাম, আমি এখানে কোনো সিদ্ধান্ত দেব না, সেটা আপনি যা সিদ্ধান্ত দেন ওইটাই আপনার সিদ্ধান্ত। বাট আমি দেব না। শুধু আপনি মাথায় রাখবেন আপনার ক্যালকুলেশনটা আপনি কিভাবে, সেটা একটু আপনারটা আপনি মাথায় রাখবেন। বাকিটুকু কথাটা বুঝতে পারছি পরিষ্কারভাবে? জি স্যার, জি। ফিয়ামানিল্লাহ, ভালো থাকবেন সে পর্যন্ত। ফি আমানিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।